তাহলে আমরা আজকে কোঅর্ডিনেট জিওমেট্রির নেক্সট আগের দিন গতকালকে আমরা দেখেছিলাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের লিনিয়ার ইকুয়েশন, প্যারাবোলা মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো, ওগুলা বিষয়ে আমরা মোটামুটি কিভাবে সলভ। হ্যাঁ আমি ভাই ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই মেসেজ লিখছেন জানি। আচ্ছা হ্যাঁ আল্লাহ বিসিসি মাইক্রোফোন নষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার কথা তো শোনা গেলেই হয়েছে আর কি, ঠিক আছে। ওকে আচ্ছা, আমার কথার কোয়ালিটি কিরকম আসে মানে সবাই একটু বলিয়েন মাঝে মধ্যে যে কোয়ালিটি কোনো সময় খারাপ আসে কিনা নাকি ওকে আছে কিনা। আচ্ছা ওকে ভাই, ওকে। ওকে ওকে তো আমরা দেখি এখন একটু টিপস গুলো কি রে। হোয়াইট বোর্ড তো আনছি, পেন্সিল কই? ওকে চলে আসছে। আচ্ছা ফার্স্টে ইজি গুলা দিয়ে শুরু করি। সার্কেল লিনিয়ার ইনইকুয়ালিটি একটু বেশি বলার আছে তো আমার, তাহলে ওটা একটু পরেই বলে আগে ফার্স্ট ট্রায়াঙ্গেল দেখি। ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল দেখি, যে ট্রায়াঙ্গেল দেখি ট্রায়াঙ্গেল ড্র করার কোনো ব্যবস্থা আছে কিনা। না, ট্রায়াঙ্গেল ড্র করার ব্যবস্থা নেই। সার্কেল আছে, এই আছে সেই আছে, ট্রায়াঙ্গেল নাই। দেখেন কেমনটা লাগে। আচ্ছা দেখেন, একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে, কোঅর্ডিনেটটা আঁকাই, সাপোজ এদিক দিয়ে এরকম ভাবে গেছে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, ঠিক আছে, গেছে এরকম ভাবে আমরা ধরে নিলাম। এখন কোঅর্ডিনেট সিস্টেমের ট্রায়াঙ্গেলের কি দেওয়া থাকতে পারে? কোঅর্ডিনেট গুলাই দেওয়া থাকতে পারে, যেমন x1 y1 থাকতে পারে, x2 y2, আর আরেকটা কোঅর্ডিনেট এই যে তিনটা ভার্টেক্সের তিনটা কোঅর্ডিনেট দেওয়া থাকতে পারে। এটাই দেওয়া থাকবে, আর কিছু আসলে কোঅর্ডিনেটের মধ্যে তো আর কিছু নাই। লাইনের কোঅর্ডিনেট বা ডিসটেন্স দেওয়া নর্মাল জিওমেট্রির অংশ। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে কোঅর্ডিনেট ছাড়া আর কোনো খেলা নেই। দেখেন এই ট্রায়াঙ্গেলের একটাই মূল সূত্র আছে, যেটা হচ্ছে এটা এরিয়া সূত্র, ঠিক আছে। একটা ডাইরেক্ট সূত্র আছে, আর আপনি যদি শর্টকাট বুঝেন তাহলে তো বেজ ইনটু হাইট দিয়ে মাঝে মাঝে করতে পারবেন, মাঝে মাঝে করতে পারবেন না। বেজ ইনটু হাইট ইউজ করেও করা যাবে যে না তা বলতেছি না, করা যাবে, কিন্তু এটা সবসময় মানে আইডেন্টিফাই করা একটু হার্ড হয়ে যেতে পারে। ওটাও আমরা ইউজ করবো, হাফ ইনটু বেজ ইনটু হাইটও আমাদের কাজে লাগবে। যেমন এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাইরেক্ট হাফ ইনটু বেজ ইনটু হাইট দিয়ে করতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে আবার একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে, বুঝাটা যে কিরকম ভাবে আছে মানে অ্যাঙ্গেল, বিশেষ করে যদি এই যে মনে করেন যে এই এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর প্যারালালে যদি কোনো সাইড থাকে, তাহলে ওখানকার কোঅর্ডিনেট বের করে মানে কোঅর্ডিনেট ডিফারেন্সটা দেখলে এটা সাইডের মান কত এটা কিন্তু আইডেন্টিফাই করা পসিবল। কিন্তু যেটা আর কি মনে করেন এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, তো এইখানের কোঅর্ডিনেট আর এখানে কোঅর্ডিনেট যায় না, আসলে এটার ডিসটেন্স আর মানে এটার ডিসটেন্স আর এই পাতাইলার ডিসটেন্স তো এক না, ঠিক আছে, এইটুকু তো বুঝতেছেন। সুতরাং তখন ক্ষেত্রে আমার এই যে ডিসটেন্স বের করার সূত্রটা দিয়ে আগে ডিসটেন্স বের করে নিতে হবে। তো ওটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে আমাদের ডাইরেক্ট ওয়ে। ডাইরেক্ট ওয়েটা কি, যে আপনার তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে, আপনি ডাইরেক্ট এরিয়া বের করতে পারবেন। সেই সূত্রটা আমরা একটু দেখে নেই, এটা সবসময় লাগে না বাট লাগে, মাঝে মধ্যে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে ওটা দেখা বলবো। যে দেখেন এখানে যে জিনিসটা দুইটা পার্ট আসবে, এখানে আমি জাস্ট একটু শর্টে লিখি যে এখানে একটা জিনিস আসবে বিয়োগ, এখানে একটা জিনিস আসবে, ঠিক আছে। এখন এটা কি কি আসবে সেটা মাঝে মধ্যে দেখা গেছে মাইনাস প্লাস কোঅর্ডিনেট অনেক ধরনের মান থাকে, মাইনাস থাকে প্লাস থাকে, গুলায় যাওয়ার খুবই সিরিয়াস মানে সমস্যা হয়ে যেতে পারে, কারণ মাইনাস প্লাস উল্টাপাল্টা হলে আলটিমেটলি পুরো ফর্মুলাটার মধ্যে একটা ভুল চলে আসবে। তো এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো আমার লেকচার শিটের থেকে নিয়ে দেখাচ্ছি। দেখেন আপনি ফার্স্টে এরকম করে লিখবেন যে x1 y1 দেখা, আচ্ছা দাঁড়ান এটা একটু অন্য কালারে দেখাই যেটা এটা ফোকাস থাকে, নাহলে জিনিসটা মনে করেন হ্যাঁ এইটা দেখেন, যেমন x1 আর y1 এভাবে আগে সাইডে কোঅর্ডিনেট গুলো লিখবেন, যে মানই হোক মাইনাস সহ লিখবেন। তারপরে সরি y1 কোন x এর গুলো এক সাইডে লিখবেন, x এর গুলো এক সাইডে লিখবেন, y এর গুলো এক সাইডে লিখবেন, x2 y2 x3 y3 তিনবার লিখবেন, আরেকবার লিখবেন মনে রাখবেন x লিখে আবার প্রথমটা আবার লিখবেন x1 y1, ঠিক আছে। এইবার দেখেন বিষয়টা কিভাবে বসাবেন, ফর্মুলাটা কিভাবে বসাবেন জাস্ট একটু একবার দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে আসে। ফার্স্টে আপনি
এই যে এদিক থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন 1 নাম্বার। এখান থেকে আপনি ডাইনে যাবেন না, এটার পরে নেক্সট ভ্যালু যাবেন, এই অ্যাঙ্গেলে এটা লিখবেন, মানে x1 ইন্টু y1, x1 y1 প্লাস, তারপরে এইটা না, এই পাশের গুলো ডান দিক থেকে পরে ওগুলো পরে আসবে, এই যে এই প্যাটার্নে আসবে ডান পাশেরটায়, তারপরে এটা লিখবেন প্লাস x2 y3, x2 y3 প্লাস এই x3 y1, এই যে এইভাবে লিখলেন, ঠিক আছে, যে x3 y1 শেষ। ফার্স্ট পার্ট লেখা শেষ সবগুলা, এই যে দিক থেকে গেল, কি লিখলো, y2 হবে না ভাই, y2 কোনটাতে হবে, x1, ও সরি থ্যাংক ইউ ভেরি মাচ, কথা বলছি y2 লিখছি হচ্ছে y1। ওকে, যেটা দেখাচ্ছিলাম যে x1 y2 x3 x3 y1 লিখবেন। এরপরে আপনি নেক্সট পার্টে আসবেন, নেক্সট পার্ট লিখবেন, এটা মাইনাস মাঝখানে যেটা আছে অবশ্যই মাইনাস সিম্বল। তারপরে আপনি নেক্সট এটা এইখান থেকে আবার লেখা শুরু করবেন, এটা কি y1 x2 y1 x2 প্লাস আবার এই অ্যাঙ্গেলে y2 x3 y2 x3 প্লাস আর হচ্ছে y3 x1। এই যে একবার যদি আপনারা লিখেন, পরে আপনারা তার x1 লিখবেন না ওই অঙ্কের সময়, আপনার সময় ডাইরেক্ট কোঅর্ডিনেট গুলা পাশাপাশি সাজায় পরে ডাইরেক্টলি এই দুইটাই আবার ইনটু করে লেখার দরকার নেই, যেটা রেজাল্ট হবে ডাইরেক্ট ওই রেজাল্ট লিখতে থাকে, তাহলে আরো শর্ট হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এটা কমপ্লিট করে নিই, y3 x1, সাপোজ x1 এর মান হচ্ছে -5 আর এটার মান হচ্ছে 4, তাহলে ফার্স্টে আপনি ডাইরেক্ট 4 ইন্টু -5 মানে 20, মাইনাস ফার্স্ট এখানে -20 লিখে দিবেন। এভাবে আপনি জাস্ট ডাইরেক্ট দেখে দেখে এই যেমন সাজাই নেবেন কোঅর্ডিনেট গুলা, নিয়ে এখানে এই মানগুলো বসাবেন, বসানোর পর ক্যালকুলেট করবেন, আপনার মান চলে আসবে, রেজাল্ট চলে আসবে। মাঝে মধ্যে এই মানটা মাইনাস আসতে পারে, সাপোজ -20 আসলো, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এই মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, জাস্ট পজিটিভ অ্যাবসলিউট মানটা নিলেই চলবে। এটা কেন হয়, কারণ আপনার কোঅর্ডিনেট নেওয়ার সিস্টেমটা, হয়তো আপনি x1 টাকে এমন ধরছেন, এটা অন্যটাকে x1 ধরলেই পজিটিভ, একই মানে আসতো পজিটিভ, ওটা জাস্ট কোঅর্ডিনেট সিলেকশনের জন্য উল্টাপাল্টা হতে পারে, কিন্তু ওটা কোনো ফ্যাক্ট না, আপনার অ্যাবসলিউট মানটা নিলেই কাজ করবে। এই ফর্মুলাটা সবার বোঝা গেল? এই ফর্মুলাটা বসাইতে কারো সমস্যা হবে? এরকম অঙ্ক আমরা করবো একটা, যদি নাও থাকে আমরা শেষের দিকে দেখে একটা প্র্যাকটিস করবো জাস্ট এটা দিয়ে, আর থাকলে তো আছেই, আমার মনে নেই আপাতত। এই অঙ্ক এটা বুঝছেন নাকি সবাই? 7 জন আছে, আর রনি আহমেদ ভাই জয়েন করছে। আচ্ছা, আপনারা সবাই বুঝছেন নাকি না একটু বলেন, আগে মুখে শুনে নি যে বুঝছেন। ভাই হ্যাঁ, হ্যাঁ। হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটার কাজটা কি বলছিলেন আর খেয়াল নাই, প্রথম যে বলছিলেন আর কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে দেখেন এইটুক তাহলে বোঝা গেছে, এইটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার করে না থাকে এখানে দেখেন, আপনি কিন্তু সবসময় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটা কখন জানবেন? ভূমি আর উচ্চতা না জানলে কি আর এটা ওইভাবে বের করা সম্ভব? এই কি বলে, না সম্ভব না। কিন্তু এখন সাপোজ মনে করেন যে এটা এরকম ভাবে আছে, আমি একটু দেখাই দিই, মনে করেন এটা এরকম ভাবে আছে যে এইরকম প্যারালালি আছে, বুঝতেছেন যে এটা প্যারালালি আছে, এটার পয়েন্ট হচ্ছে একটা মান আর এটার মান, যখন প্যারালালি থাকবে আপনি মনে করবেন, যখন প্যারালালি থাকবে এই তখন কিন্তু এইটার মান বের করা পসিবল হবে, কিন্তু যখন প্যারালালি থাকবে না, এই এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর প্যারালাল কোনো মান থাকবে না, তখন আপনি আসলে ওটা বুঝতে পারবেন। এটা অঙ্ক করলে, অঙ্কের সময় ভাই আমি আপনাকে আরো স্পেসিফিকলি বুঝাই দেবো, এটা অঙ্ক না করলে বুঝতে পারবো না যে কখন আসলে বেজ ইনটু হাইট কাজ করবে আর কখন এটা কাজ করবে, এটা অঙ্কের মধ্যে প্র্যাকটিক্যালি দেখতে হবে। ঠিক আছে, এটা আমি আপনার মাথায় রাখলাম, সমস্যা নেই, এটা দিয়ে ভাই। ভাই আরেকটা প্রশ্ন, ওই যে ধরেন লাস্টে যে ইয়েটা বুঝাইলেন হাফ ওই x1 y2, এটা কি এর ক্ষেত্রেও পসিবল? মানে নরমাল যে ট্রায়াঙ্গেলটা আছে, নরমাল ট্রায়াঙ্গেল মানে কি? কোঅর্ডিনেট দেওয়া যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পসিবল। আপনি কোঅর্ডিনেটের নরমাল ট্রায়াঙ্গেলে যেগুলো বাহু দেওয়া আছে এগুলো তো আপনার দরকার নাই, সাপোজ এর বাহুর মান দেওয়া আছে, কোঅর্ডিনেট দেওয়া নাই, তাহলে এই ফর্মুলা কি কাজ করবে না? তো এটাতে কোঅর্ডিনেট আছে, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করতেছি না, তাহলে কোঅর্ডিনেট থাকলে এটা কাজ করবে, বুঝতে পারছেন ভাইয়া? কোঅর্ডিনেট দিলেই তো এটা কাজ করবে। মানে এখান যে ট্রায়াঙ্গেলটা আঁকছেন, মানে x1 y1 x2 y2 x3 y3, এটা তো এটার ক্ষেত্রে তো এই সূত্রটা অ্যাপ্লিকেবল না? সব ট্রায়াঙ্গেল যে কোনো এইভাবে থাকতে পারে, ট্রায়াঙ্গেল এইভাবে থাকতে পারে, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মান যদি নেগেটিভ আসে, ওই নেগেটিভটা খালি জাস্ট করবেন, অ্যাভয়েড করবেন, জাস্ট পজিটিভ যে মানে ওটার অ্যাবসলিউট মানটা নেবেন। যদি নেগেটিভ আসে ওটাও সমস্যা নাই, ফর্মুলা এমনি বানানো হয়েছে, ইউনিভার্সাল, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এই ফর্মুলার আরেকটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে বলবো, সেটা কাজে দিতে পারে। আপনারা সবাই একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর তারপরে বলছি বিষয়টা। মানে এই সূত্রের আরেকটা অ্যাপ্লিকেশন কি হতে পারে সেটা দেখেন। মনে করেন আপনাকে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো যে 3টা কোঅর্ডিনেট দিয়ে দিল, ঠিক আছে? 3টা কোঅর্ডিনেট দিয়ে দিল, x1 y1 x2 y2, আর হচ্ছে কমাগুলো দিচ্ছি না, শর্টকাটে লিখতে যায় x3 y3, ঠিক আছে? এরকম 3টা কোঅর্ডিনেট দিয়ে বললো যে এই 3টা কোঅর্ডিনেট সেম স্ট্রেট লাইনে আছে কিনা, ঠিক আছে? তাহলে এটা আপনি কিভাবে ভেরিফাই করবেন? তখন আপনি এই ট্রায়াঙ্গেলের সূত্র নিয়ে আসবেন। এই যে ট্রায়াঙ্গেলের যে সূত্রটা শিখলাম, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই 3টা কোঅর্ডিনেট বসায় দেখবেন কি দেখবেন, যদি এই 3টা কোঅর্ডিনেট বসানোর পর আপনার ট্রায়াঙ্গেলের মান আসে, কোন একটা মান আসে, নির্দিষ্ট মান আসে, তাহলে এই 3টা এক লাইনে নাই। কেন বলেন তো? কারণ 3টা যদি এক লাইনে থাকতো, এদের কোনো ক্ষেত্রফলই বের হইতো না। কথা বুঝতে পারছেন? এদের কোনো এরিয়া আসবে না, এরিয়া আসবে 0। যদি এরকম হয়, এদের 3টা মান বসানোর পর এই ট্রায়াঙ্গেলের মধ্যে এরিয়ার মান আসে 0, তখনই বুঝবেন এটা স্ট্রেট লাইনে আছে। ক্লিয়ার বিষয়টা? এরিয়ার মান 0 হলে ভাই, হ্যাঁ, এরিয়ার মান 0 হলে তাহলে মানে স্ট্রেট তখন লাইনে দেখেন একটা ট্রায়াঙ্গেল, সাপোজ ট্রায়াঙ্গেল, এখন এরকম ট্রায়াঙ্গেলে কখন মান 0 হইতে পারে? যখন এই একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টটা এদের মধ্যে চলে যায়, তখন কি কোনো এরিয়া থাকে আসলে? স্ট্রেট লাইন হয়ে যায় না? চিন্তা করেন, এটাতে টাইনে, এই যে মনে করেন টাইনে নিচে নিয়ে এসে এটার উপরে বসায় দিলেন, তাহলে একটা স্ট্রেট লাইন হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে, এই 3টা কোঅর্ডিনেটের দিয়ে যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে যাই বা ফর্মুলাতে বসায় দেখি যে এর ক্ষেত্রফল আসছে 0, এর মানে হচ্ছে এটা আসলে ট্রায়াঙ্গেল আকারে নাই, এটা আসলে একটা স্ট্রেট লাইনের মধ্যে 3টা। হ্যাঁ, এটা আমরা ভেরিফাই করে হলে দেখি। স্ট্রেট লাইন না? এক্স্যাক্টলি, 0 হইলেই স্ট্রেট লাইন, মাইনাস হলেও মানে ট্রায়াঙ্গেল, প্লাস হলেও ট্রায়াঙ্গেল, কারণ ওটা মাইনাস কোনো সমস্যা না। এই দুইটা মানের ক্ষেত্রে আলটিমেটলি এটা ট্রায়াঙ্গেল হবে। মানে ক্ষেত্রফল বের হইলো আমার, এর মানে কি এটা তো এক লাইনে নাই। বুঝতে পারছেন না? এটা হচ্ছে মানে ওই ফর্মুলা আরেকটা অ্যাপ্লিকেশন। এই হচ্ছে ট্রায়াঙ্গেলের থেকে একটাই দেখানোর মতো বিষয়। ট্রায়াঙ্গেল থেকে দেখালাম, এবার আসি সার্কেলে। সার্কেলটা একটু দেখি, সার্কেল এখনো যাবে কোনো, এই যে, ঠিক আছে? সার্কেলের মধ্যে দেখেন, সার্কেলের মধ্যে আছে দুইটা জিনিস, মেইন দুইটা জিনিস। একটা হচ্ছে কি বলেন তো, সেন্টার, আর একটা কি, রেডিয়াস। আর কি কিছু আছে? নাই। কিন্তু এই দুইটা নিয়েই একটা সূত্র আছে, এই দুইটাই আমাদের কাজে লাগে। সাপোজ যদি সেন্টার ধরি, এই যে সেন্টার, ঠিক আছে? সেন্টারের কোঅর্ডিনেট যদি আমি ধরি a, b, যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকাবো নাকি? দাঁড়াও, আঁকাই দিই, তাহলে মনে হবে যে নরমালি আঁকতেছে। সাপোজ এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, ঠিক আছে? তো এটার সেন্টার হচ্ছে a, b, আর এটা রেডিয়াস, এই রেডিয়াস হচ্ছে সাপোজ r। কোঅর্ডিনেট, সেন্টারের কোঅর্ডিনেট a, b, আর রেডিয়াস হচ্ছে r। তাহলে এইটার ক্ষেত্রফলের, বা এইটার মানে এটার ক্ষেত্রফল না, সরি, এটার ইকুয়েশন, এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে? দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে বলুন তো? r স্কোয়ার। বুঝতে পারছেন? দেখেন বিষয়টা, মানে কোনো, আপনারা যদি এরকম কোন সূত্র দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা সার্কেলের সূত্র, আর ওখান থেকে বুঝতে পারবেন যে কোনটা কি। সাপোজ একটা এক্সাম্পল দেখে, x প্লাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে বলেন যে এটার কোঅর্ডিনেট কত এই সূত্র অনুযায়ী? বলেন, এখানকার থেকে বলেন যে এর কোঅর্ডিনেট, মানে এর সেন্টার কোন কোঅর্ডিনেট? রাইট, এটার সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে -4 প্লাস 5, রাইট। এই যে মাইনাস আকারে আছে, উল্টাটা নেবেন, -4 প্লাস 5। এখান থেকে বুঝতে পারবেন যে এই কোঅর্ডিনেট, মানে এইটার সেন্টার কোন কোঅর্ডিনেটে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? মাইনাস প্লাস না ভাই, মাইনাস প্লাস তো y এর মান পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেট আছে, এটা আইডেন্টিফাইবল। আর যদি দেখেন যে সার্কেলের ওইটা, সার্কেলটা আঁকানো হয়েছে যে কোঅর্ডিনেটে, ওইটার মনে করেন সেন্টারটা হচ্ছে ওই জায়গায়, তখন আপনি আইডেন্টিফাই করতে কিন্তু সুবিধা। এরকম এটা হচ্ছে একটা আইডেন্টিফাই করার মতো জিনিস যে সেন্টারের কোঅর্ডিনেট কই, এটা দেখে আপনি ইকুয়েশন থেকে সিলেকশন করতে পারবেন যে কোনটা কোনটা আছে, বাদ যাবে, কোনটা কোনটা বাদ যাবে না। এটা একটা নির্ণয় করার পদ্ধতি। পরে রেডিয়াস, রেডিয়াস কত?
4 এই যে বুঝতে পারছেন, এই হচ্ছে একটাই সূত্র, আর কোন সূত্র নেই। ও আচ্ছা, আরেকটা সূত্র বলতে আমি ভুলে গেছিলাম আগের দিন, স্ট্রেট লাইনের সরি, স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট, সাপোজ x1 আর y1 একটা পয়েন্ট, আর x2 y2, এটা স্ট্রেট লাইনের, কিন্তু প্রথম দিকের একটা কথা কাজে লাগে না বলে অবশ্য খেয়াল ছিল না যে এদের মিড পয়েন্টটা কি। মিড পয়েন্ট এই দুইটার পয়েন্ট দিয়ে, এই দুইটা পয়েন্ট, সাপোজ এই দুইটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন হয় সেটার মিড পয়েন্টের সূত্রটা হবে, একটু লিখে নেন, যে এই যে x দুইটা যোগ করে দুইটা ভাগ, x1 প্লাস x2, সরি x2 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে এটার কোঅর্ডিনেট, y1 প্লাস y2 বাই 2, এটা হচ্ছে মিড পয়েন্টের কোঅর্ডিনেট এই দুইটা। ঠিক আছে, এই সূত্রটা আগের দিন বলতে ভুলে গেছিলাম স্ট্রেট লাইনের, এটা আপনারা একটু নোট করে নিয়েন। এই যে মিড পয়েন্ট, এটা হচ্ছে এই দুইটা স্ট্রেট লাইন মিড পয়েন্টের সূত্র। এই হচ্ছে মোটামুটি ইজি কথা বলতে গেলে বললাম। এখন এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখি, সবাই ওকে হইলে আমরা নেক্সট আরেকটা বিষয় নিয়ে একটু দেখবো, এটা হচ্ছে ইনইকুয়ালিটি। যদিও ইনইকুয়ালিটি নিয়ে প্রশ্ন মানে নাই আমাদের এই ম্যানহাটন 5LB তে একটাও নাই, নিলে দুঃখের বিষয়, কিন্তু আমার লেকচার সেটা আমি দেখছিলাম, এর মানে ইনইকুয়ালিটি নিয়ে প্রশ্ন হয়। ইনইকুয়ালিটি এমনি একটা ডিস্টার্বিং সাবজেক্ট, আমরা তো করেই দেখছি, তারপরে এর মধ্যে ইনইকুয়ালিটি ঢুকাই দিচ্ছে, এটাও মানে বোঝার ব্যাপার আছে। ওকে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, কারণ ইনইকুয়ালিটি যে যদি থাকে কিছু করার নাই, সিলেবাসে আছে মানে যেমন মন চায় সেমনে দিতেই পারে। ঠিক আছে, তাহলে লিনিয়ার ইনইকুয়ালিটি, শুধু লিনিয়ার ইনইকুয়ালিটি, লিনিয়ার ইনইকুয়ালিটি, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি। তাহলে আমরা দুইটা ইনইকুয়ালিটি নেই, দুইটা ইনইকুয়ালিটি নেই আমার কাছে, সামনে কিছু এক্সাম্পল আছে, আমি এগুলা দেই দেখানোর চেষ্টা করি। যে x মাইনাস মনে করেন যে 3y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, দিয়ে করলাম আপাতত, ইজ মাইনাস, এটা একটা ইনইকুয়ালিটি না? আরেকটা আমরা নেই যে 2x প্লাস y ইজ গ্রেটার ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা, এটা একটা স্ট্রেট লাইন, প্লাস শুধু ইকুয়াল হলে স্ট্রেট লাইনই হয়ে যেত, আবার সাথে গ্রেটার দিয়ে এটা বানাই দিচ্ছে ইনইকুয়ালিটি। তাহলে আমরা এটাকে মানে স্ট্রেট লাইনের এটারও ই আছে, অবশ্যই একটা স্লোপ আছে, সবই আছে। তো আমরা এটাকে বের করি, এটা আমরাকে আমাদের এম যে y ইজ ইকুয়াল টু, সবসময় এটা স্ট্রেট লাইনকে এই ফরম্যাটে নিয়ে বোঝার চেষ্টা করব যে কি আছে, আমরা বি বা সি, এটা যে কোনো একটা হোক। তো আমরা এখন দেখি এটা আসলে ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি আমরা এই ফরম্যাটে নেই, দেখেন এক্স টাই পাশে যাবে, তারপর এই মাইনাস 3 টাই পাশে নিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা গ্রেট ই হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট সরাসরি ডাইরেক্ট লিখে ফেলি, যেটাতে যদি সলভ করি y ইজ ইকুয়াল টু আসবে, y সরি দেখছেন ইজ ইকুয়াল টু লিখে ফেলছি, কি একটা অবস্থা, এটা কিন্তু ইনইকুয়ালিটি নিয়ে। আচ্ছা, y ইজ লেস দেন ইকুয়াল টু আসবে হচ্ছে 1/3, 1/3 কারণ এখানে মাইনাস আগে চলে যাবে, আবার মাইনাস না হতে পারবে, প্লাস হয়ে গেল 1/3 প্লাস 2, এটা সলভ করলে এটা আসবে। আর এটা যদি আমি সলভ করি, এটা আসবে একটু উল্টাটা, এই জন্য নিচে দুইটা দুই রকম, যে y এটা গ্রেটার দেন ইকুয়ালিটি রয়ে যাবে, কারণ এটা নিয়ে কোনো সমস্যার কথা না, এটার মধ্যে সব প্লাস আকারই আছে, মাইনাস 2x মাইনাস 1 না প্লাস 1 হবে, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 1ই হয়ে যাবে, মাইনাস 1 তো চেঞ্জ হবে না। এই পর্যন্ত বুঝলেন যে সলিউশন করলে এরকমই আসবে, তাই না? স্ট্রেট লাইনের মতো জাস্ট সলিউশন করতে। এখন আমাদের গ্রাফে কোঅর্ডিনেটে এটার কি অবস্থান, এটা নিয়ে আসলে আমাদের মনে হচ্ছে যে কোঅর্ডিনেটের মধ্যে এই দুইটার অবস্থানটা আসলে কিরকম, কোন পর্যায়ে আছে। ঠিক আছে, আমরা একটু করে কেটে ক্লিয়ার করি না, আমাদের জায়গা লাগবে দুইটা কোঅর্ডিনেট আঁকতে। আমি লিখে দিচ্ছি, এটা সাপোজ এখানে আমরা করব হচ্ছে y is less than equal to 1/3x plus 2, এটা নিয়ে আলোচনা হবে। আর এই পাশে আলোচনা হবে হচ্ছে y গ্রেটার দেন, এটাই মেইনলি আলোচনা করব, এটা জাস্ট সাইডে পরে আপনাদেরকে দেখাবো যে এটা। ওকে, এটা নিয়ে আমরা দেখি। তাহলে এটা যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করি, এটা কোঅর্ডিনেট আঁকাই, ঠিক আছে, এটা কিরকম হবে এটা চিন্তা করেন সবাই।
প্রথমে আপনি যখন চিন্তা করবেন যে এক্স ওয়াই যে পয়েন্ট, এখান থেকে যে এক্স ওয়াই পয়েন্ট গুলো আমরা নিব বিভিন্ন, এইটা যে সলিউশন পয়েন্ট গুলা, এই সলিউশন পয়েন্ট গুলা নয়, এই দেখেন এক্স ওয়াই তো পয়েন্ট নেওয়া লাগবে না, আমার এখান থেকে পয়েন্ট নিব না আমরা, নয় এই যে এক্স প্লাস এই যে দেখেন এ ওয়াই ইজ ইকুয়াল টু 1/3 এক্স প্লাস 2 এই লাইনের উপরে আছে, না হলে এই লাইন থেকে আরো ছোট, মানে ওয়াই এর মান কি, ওয়াই এর মান আপনি চিন্তা করে, ওয়াই এর মান হচ্ছে এটা, নয় এটার সমান, নইলে কি ছোট, ওয়াই এর মান কি ছোট, এইটুকু বুঝতে পারতেছেন না, দুইটা অপশন না, ওয়াই এর নয় এটার সমান হবে, নয় এটা ছোট হবে। তাহলে যদি আমরা এটা করি, গ্রাফে বসাই, তাহলে ফার্স্ট আমরা কি ওই স্ট্রেট লাইনটাকে দেখি যে স্ট্রেট লাইনটা কি হবে। দেখেন আপনারা স্ট্রেট লাইনের এই জিনিসটা বসানোর চিন্তা করি যে তাহলে দুইটা কোঅর্ডিনেট কি হবে, এটা এক্স কোঅর্ডিনেট আর ওয়াই, মানে ওয়াই ইন্টারসেপ্ট আর এক্স ইন্টারসেপ্ট নিয়ে আমরা এটা স্ট্রেট লাইনটা আঁকার চেষ্টা করি। যদি ওয়াই এর মান 0 ধরি, ওয়াই এর মান 0, তাহলে এক্স ইন্টারসেপ্ট কত হয়, যে এখানে ওয়াই এর মান 0 ধরি, সরি আগে এক্স এর মান 0 ধরেন, ওয়াই ইন্টারসেপ্টটা বের করি, এক্স এর মান যদি এখানে 0 বসে ওয়াই ইজ ইকুয়াল টু +2 হয়, তাই না? তাহলে 1 ধরি, এখানে 2 ধরি, এই পয়েন্টে এই স্ট্রেট লাইনটা আছে। আর যদি ওয়াই এর মান 0 ধরে এক্স টা বের করতে যাই, তাহলে এটার মান আসে -6 মনে করেন এখানে একটা মান, ঠিক আছে? তাহলে এই স্ট্রেট লাইনটা হবে এরকম, যদি স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটা হবে এরকম, দাঁড়ান স্ট্রেট লাইনটা আগে এঁকে নেই, কাছাকাছি আসছে, কিছুই করার নাই, মোটামুটি এই যে এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইন। তাহলে এই এক্স ওয়াই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের যেহেতু ইকুয়াল উপরে আছে, এখন আমার ডিসিশন মেকিং হবে যে এরপরে যে এই যে নট লেস দেন, যেটা এই লেস দেন এর বাকি পয়েন্ট গুলো তাহলে কই আছে, এটা এইদিকে আছে না এইদিকে আছে, এইটাই ডিসিশন নেওয়ার বিষয়, ঠিক আছে? দেখেন যেহেতু এক্স এর মান বসাইলে ওয়াই লেস আসবে, আপনার এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই কি আসবে, লেস, কম আসবে, এর মানে এটা অবশ্যই বিলো হবে। এই জিনিসটাই হচ্ছে এখানকার টিপস, যদি ওয়াই এর মান লেস দেন এইটার মান, লেস মানে হচ্ছে নিচের দিকে, বিলো, এর মানে কোন কোন মানগুলো এখান থেকে আমরা নিতে পারবো, দেখেন আপনাদেরকে দেখাই, এই যে এই মানগুলো নিতে পারবো, এইদিকে সকল মান, ঠিক আছে? এটা তো এদিকে যাইতে আছে, এটা তো এদিকে যাইতে আছে, আর এটা দিকে যাইতে আছে, ঠিক আছে? আর এখান থেকে আমরা মানগুলো আসলে এইগুলো নিব, এই সাইডের মানগুলো, মানে বিলো মান আর কি, এটা আরো এইভাবে দেওয়া উচিত ছিল, এইদিকে যত মান আছে, নিচের দিকে যত মান আছে এগুলা নিব এই স্টেটমেন্ট সহ। আর যদি শুধুমাত্র লেস দেন থাকতো, এটা মাথায় রাখবেন, যদি শুধুমাত্র লেস দেন থাকতো, তাহলে এই স্টেটমেন্টের উপর যেগুলো আছে ওগুলা বাদ দিয়ে নিচের গুলো। আপনারা এটা কি বুঝতে পারছেন বিষয়টা? খুব ঠান্ডা মাথায় দেখেন, গ্রাফ এরকম থাকা মানে এটা লেস দেন, শেষ। বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এবার আমরা এইটা জাস্ট এটার সাথে আমরা, এটা আপনারা বুঝতে পারবেন, দেখি আমরা এই জিনিসটা এই পাশে আরেকটা কোঅর্ডিনেট করার চেষ্টা করি কি হয়। যে এটা এর মানে হচ্ছে আপনার, সরি এটা আবার শেষ ইন্ডিয়ান, মানে এইখানকার যে কোনো একটা পয়েন্ট নিলে এটা মান রাইট হবে, ঠিক আছে? মানে এখানে পাওয়া যাবে, এইটাই হচ্ছে এখানে, এই দিক থেকে নিতে হবে, এই দিক থেকে নিলে লাভ হবে। আচ্ছা এখন আমরা এইটাতে দেখি, এইটাতে কি ঘটনা ঘটে। মনে করেন আমরা একটা কোঅর্ডিনেট আঁকানোর চেষ্টা করি, এখানে এটা কালো দিয়ে আঁকাই, আলাদা করে বুঝতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা তাহলে এই স্ট্রেট লাইনটা আমরা আঁকানোর চেষ্টা করি। একটা ইকুয়েশনের স্ট্রেট লাইন আঁকানোর সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ওই যে এক্স কোঅর্ডিনেট, মানে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বাই করে ফেলবেন, তাইলে আর কোনো ঝামেলা টামেলা হবে না, স্লোপ টোপ নিয়ে অত মাথা ঘামাইতে হবে। তাহলে আমরা দেখেন এটার মধ্যে যদি এক্স এর মান 0 বসাই, এক্স এর কোনো মান না নেই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, -1, এই যে এখানে মনে করেন এখানে -1, ঠিক আছে? এটা -1। আর তাহলে এখানে যদি এক্স ইকুয়াল টু আমি 0 বসাই, তাহলে মানটা কি হবে বলেন? -1/2 হবে। এখানে যদি প্লাস হবে, -1/2 হবে, কারণ এটা 0, আমি এই পাশে চলে নিয়ে আসবো, এটা তো 2x হয়ে যাবে, আর এটা তো আগে মাইনাস একটা আছেই, তাহলে ওই 2টা যদি এই পাশে নিয়ে যায় -1/2 হয়ে যায় না? ওকে, তাহলে এটা মনে করেন যে এটা যদি 1 হয় তাহলে এটাই যে এইখানে, ঠিক আছে, একটু কম, এটা ধরে নেবে এটাই -1। সো এই স্ট্রেট লাইন হতে হয় এরকম। আচ্ছা স্ট্রেট লাইনটা আমরা আঁকি, ঠিক আছে? তাহলে কেমনে যাবো এটা? আচ্ছা কাছাকাছি গেছে, ওকে ধরে নেন এটাই, ঠিক আছে? এইরকম স্ট্রেট লাইনটা। এখন তাইলে দেখেন, দাঁড়া এইগুলাকে ময়লা সরাইনি এখান থেকে। ভাই পয়েন্টগুলো বাইর করতে কি গ্রেটার দেন লেস দেন এগুলা বাইর করার দরকার নাই। আপনি তো স্ট্রেট লাইন, এই যে এইটা এখানে তো দুইটা জিনিস আছে, আপনি যদি ইকুয়াল শুধু গ্রেটার দেন থাকতো, শুনেন আমি একটা কথা বলি,
খুব সহজ বিষয়। যদি এখানে এই ইকুয়াল না থেকে শুধু গ্রেটার দেনও থাকতো, আপনি আগে ইকুয়াল দিয়ে স্ট্রেট লাইনটা তো বের করবেন, স্ট্রেট লাইনটা বের করার পরে ওইটা বাদ দিয়ে বাকি পয়েন্ট গুলো নিতে হবে। কথা বুঝতে পারছেন? আর ইকুয়াল থাকলে মানে ওই স্ট্রেট লাইন সহ ওইটার মধ্যে যা পয়েন্ট আছে ওটা সহ যায়, এটা ব্যাখ্যাতে লিখে মানে বুঝতে হবে। তাহলে এখন দেখেন এইটা হচ্ছে পয়েন্ট। এখন দেখেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান কি গ্রেটার না? এই পার্টটা গ্রেটার, তো এক্স এর মান তো আলটিমেটলি এইখানে তাহলে কি হবে বলেন তো? এখানে পয়েন্ট কোন দিকে যাবে বলেন তো সবাই? উপরের দিকে। এক্স্যাক্টলি উপরের দিকে তো যাবে। পজিটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি উপরের দিকে যাবে। দেখাই আপনাকে একটু অ্যারো সিস্টেম করে দেখাই দিই। দেখেন এটার মান আসলে উপরের দিকে মুখী যাবে। এই যে এই দিকে সকল মান, এই দিকের সকল মান, উপরের দিকে সকল মান, বা এই দিকেও আঁকতে পারেন, এটা আপনাদের উইশ, দুইভাবে থাকতে পারে। এই মানগুলা একসেপ্টেবল হবে। এখন আরেকটা জিনিস লাস্ট যেটা, এখন আমি এই দুইটা ইকুয়েশনকে বললাম সলভ আকারে দেখাইতে, ঠিক আছে? সলভ, তাহলে একটা আরেকটার উপর বসায়া দিয়ে কি হবে আপনারা জাস্ট একটু শর্টকাটে দেখাই দেই যে আপনি এইটার এখন টাইনে এই পাশে তো আনতে পারতেছেন, এটা খুব আনতে পারবো না, ওই স্টেটমেন্ট আর ধরা যাচ্ছে না। ওকে, তাহলে আবার একটু শর্টে দেখি, একটু আঁকানোর চেষ্টা করি, নাহলে জিনিসটা হবে না। এইটারে আমি আবার একটু আঁকাই এই সাইডে, ঠিক আছে? এই স্ট্রেট লাইনটাকে মানে এই ইনইকুয়ালিটিকে টান দিয়ে এই পাশে নিয়ে আসি একটু। দেখেন এই সাপোজ এটা ছিল এরকম, হবে না? ঠিক আছে না? এরকম না? এই যে এই ইকুয়েশনটা, তার এইটার অ্যারোগুলা কোন দিকে ছিল দেখেন, এটার অ্যারোগুলা ছিল হচ্ছে এই যে নিচের দিকে। হ্যাঁ এই দিকে। এখন আমার মনে দুইটা সলিউশন কোন জায়গায় আছে? চিত্র দেখে বলা যাচ্ছে কি দুইটা সলিউশন কোন জায়গায় আছে? আমি আপনাদেরকে দেখেন দুইটা ক্রস করছে যে জায়গায়, দেখেন এই যে এগুলো উপরে গেছে আর এটা নিচের দিকে গেছে। এই যে এই এরিয়া, যে এইখান থেকে শুরু হয়ে এই যে এরিয়াটা গেছে, দুইজনের মধ্যে দিয়ে গেছে, এটাতে এদিকে যাইতে আছে আর এটা এদিকে যাইতে আছে, কিন্তু এই যে এটা শুধু এদিকে, এই যে মাঝখানে যে এরিয়াটা, এটাই হচ্ছে এই দুইটা সলিউশন এরিয়া। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার এখানকার ডিসকাশন। এটা একটু অ্যাডভান্স লেভেলে এটা দিলে মানে ধরতে পারবেন এখন আর কি, আগে এটা দেওয়া নাই, এখন কোনো ম্যাথও নাই, এটা ম্যাথও দেখাই যেতে পারতেছি না আপাতত। আমি ম্যাথ খুঁজে পাইলে আমি গ্রুপ 1 গ্রুপে পোস্ট দিয়ে দিব, তাইলে আপনারা এটা বিচ্ছিন্ন গণিত আমার কাছে মনে হয় কিছু থাকতে পারে হায়ার ম্যাথে। এটা আছে, মানে এটা আমার লেকচার শিটে এই ডিসকাশন আছে, আরো অনেক ডিসকাশন আছে যেগুলো ম্যাথ আর কি 5LB তে নাই, 5L এর মধ্যে ম্যাথ দেয় নাই। এগুলো ম্যাথ হচ্ছে একটু অ্যাডভান্স। এটা দিলে তো সময় লাগবে, এটা তো অবশ্যই এটা দিলে একটা দিলেই খবর আছে, এরকম কিছু একটা দিলেই খবর আছে, বুঝেন নাই? মানে খুব ঝামেলা, তো হার্ড এর উপরে একটা, মানে এটাই হার্ড কোঅর্ডিনেটের মধ্যে এখনো এই যে ডিসকাশন করলাম এটাই হার্ড লেভেলের জিনিসপত্র। ওকে, তো আপনারা এটা বুঝছেন কিনা যে এই জিনিসটা, এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট, এটুকু বুঝলেই মোটামুটি অঙ্ক ধরতে পারবেন। আর যদি তারপরে মানে বেশি জটিল হয়ে যায় স্কিপ, কারণ ওইটা করতে গিয়ে ওইটা বদলে আপনি 3টা মিডিয়াম ইজি সলভ করে নিতে পারবেন, ওটাতে আপনার নাম্বার আসবে। এটাতে তো আর নাম্বার বেশি না, এটা তো নাম্বার একই, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার তো একই, কথা আছে না? বেশি হার্ড গুলা এই ধরবেন, এরকম যদি থাকে অবশ্যই এটার একটু স্কিপ দিবেন, যে লিনিয়ার ইনইকুয়ালিটি গুলা যদি সহজ মনে রাখে। ওকে, তাহলে আপাতত এই ডিসকাশন থেকে আমরা শেষ করি, এখান থেকে এন্ড দেই এই ডিসকাশনটা, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কি বলবো নাকি ভাবতেছি, কয় মিনিট আছে? 6 মিনিট আছে, এখন সেশন নেক্সট একটা সেশন নিয়ে সেশনটাই শুরু করে দেব। আরো বলার আছে এখানে, আরো অনেক কিছু জিনিস বলার আছে যেগুলা একটু উল্টাইতে হবে। 6 মিনিট আছে তো দেখি। যদি এরকম থাকে যে ফাংশন থাকতে পারে, কথাটা অদ্ভুত হলে মানে ফাংশনকে ইকুয়েশন আকারে দিতে পারে, মনে করেন এরকম দিতে পারে যে ইকুয়েশনটা এরকম দিয়ে দিল, এরকম চিকন হয়ে গেল কেন? g of x is equal to x square, এটা ইকুয়েশন আকারে থাকতে পারে। আবার f of x equal to half of x plus 1, এটা একটা থাকতে পারে। এই ক্ষেত্রে আলটিমেট t হবে কি? আমি y তো নাই, কোঅর্ডিনেটে বসাবো, g of x equal to y, এটাকে y ধরে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটাকে y ধরে নিতে হবে, এটাই y, ঠিক আছে? এছাড়া মানে এটাই সিস্টেম, এছাড়া সিস্টেম নাই, এটা বলতেছে না, এটাই হচ্ছে সিস্টেম। তো ঠিক আছে, এগুলা হচ্ছে বিষয়, এগুলা মাথায় রাখতে হবে, এটা নিয়ে বেশি বলার কিছু নাই। এগুলার গ্রাফ গুলা কিরকম হবে আমি জাস্ট এটা বলে দিই। দেখেন এটা তো একটা স্ট্রেট লাইন গ্রাফ, y is equal to এটা,
এটা কি স্ট্রেট লাইন গ্রাফ? y is equal to x square, এটা কি না। ধরনের? না না তারপর না, এটা স্ট্রেট বক্ররেখা। লাইন গ্রাফ। বক্ররেখা, অবশ্যই বক্ররেখা। এবং এটা একটা কি বক্ররেখা বলেন তো, আমাদের আগের জ্ঞান উপর থেকে থেকে বলেন। নিচ দিকে আসবে। মানে এটা একটা এলিপস, মানে প্যারাবোলা। এটা আসলে প্যারাবোলা, রাইট? এটা একটা প্যারাবোলা হবে, এই যে বুঝতে পারছেন। ওকে, আর কিছু বলার নাই, এই জায়গায় একটা প্যারাবোলা। আপনার আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় দিয়ে রেখি, যদি দেখেন কোথাও ওরকম ম্যাথ, এরকম ম্যাথ তো আসলে আমার লেকচার শিটে ওরকম ম্যাথ নাই এগুলো নিয়ে, এই জন্য হচ্ছে ঝামেলা, বুঝছেন? যে বলতেছি যে ম্যাথ দেখাবো, ম্যাথ দেখানোর সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যদি অ্যাবসলিউট ভ্যালু থাকে, মনে করেন এরকম আছে h of x is equal to, মনে করেন একটা, দাঁড়ান, অ্যাবসলিউট ভ্যালু কি দেওয়া যায় যেটা দিয়ে ব্যাখ্যা করতে একটু ইজি হবে। এই যে ডাইরেক্ট x এ দিলেন, তাহলে এই জায়গায় কি হবে? আপনি এটা যে চিন্তা করেন y is equal to x, সব পজিটিভ। সব পজিটিভ। মানে আপনার যে মান এখানে এরকম, এটার গ্রাফ এরকম থাকবে, একটা থাকবে ডট আকারে, এরকম থাকে, একটা থাকবে লাইন। মানে আলটিমেটলি এইটা হচ্ছে y is equal to a, মানে y is equal to এটার গ্রাফ হচ্ছে এটা হবে, এই সাইডটা বাদ হয়ে যাবে, নেগেটিভ স্লোপ যেটা, সেটা নেগেটিভ থাকলে হলে লাভ হবে না। এটা যে মান, এটার মান তো নেগেটিভ হলেও লাভ হবে না, এই স্লোপটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। তো এটা জাস্ট এরকম ভাবে কাজ করবে। আরেকটা দেখাবো নাকি? না, আর দেখানোর দরকার নেই, আরেকটু দেখবেন। এটা তো নেগেটিভ সাইডে যাবে না ভাই? নেগেটিভ সাইডে তো মনে যে হয় যাবে। স্লোপটা যাবে, স্লোপটা যে যাবে, মানে যদি এরকম হয়, মাইনাস থাকলে তো আলাদা কথা। আর ভিতরের স্লোপটা এটা আসলে বাইরে এটা minus। অ্যাকসেপ্টেবল স্লোপ হবে না। এখানে আমার গ্রাফগুলোতে এটা নেগেটিভ স্লোপ আছে, মানে এই জন্য তো এটা এইভাবে দেখালাম, দুইটারে দুই রকম ভাবে দেখালাম, যে এটার এই মানটা কিন্তু এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে আসছে নেগেটিভ স্লোপ, একটা পজিটিভ স্লোপ। মানে এই ব্যাপারটা হচ্ছে এক্স এর মান দুইটাই হইতে পারে, দুই ধরনের, দুইটাই কিন্তু হইতে পারে এক্স এর জন্য। হ্যাঁ, এটা দুটো হবে, এটা দুটো Exactly. হবে, মানে মাস্ট হইতে হবে, এটা নিয়মই, এটা সূত্রের। এটা নিয়ম, এক্স্যাক্টলি। মাইনাস মান তো আমি বাদ দিয়ে দিতে পারতেছি না, এই যে এইভাবে দেখাইতে হবে। দুইটাই, মানে দুইটা তো একই ভাবে দেখানোর সুযোগ নেই, দুইটা দুই রকমই না। তো এইভাবে দেখানো থাকবে, যদি থাকে। আচ্ছা, ঠিক আছে, আরো বলতে থাকি, আরেকটু বলি। দেখেন যদি এরকম থাকে, শিফটিং অফ গ্রাফটাই বলি, শিফটিং অফ গ্রাফটাই যদি দেখলে আমার কাজে লাগতে পারে। দেখেন যদি হয় এরকম যে অ্যাবসলিউট ভ্যালু আছে, অ্যাবসলিউট ভ্যালু একটা আছে, অ্যাবসলিউট ভ্যালুর বাইরে শিফট কেমনে করে, আর অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে। আপনি জিনিসটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দাঁড়ান। মনে করেন y is equal to x plus 1 হোল স্কয়ার, এরকম আছে। এটা হচ্ছে শিফটিং অফ গ্রাফ। গ্রাফটা কই থেকে শুরু হয়েছে, এটা একটা অন্যরকম জিনিস। দেখেন এটা আছে, আরেকটা এরকম হচ্ছে x y is equal to absolute x plus 2, এরকম আছে দুইটা। এখন আপনি চিন্তা করেন যে এটা তো একটা প্যারাবোলার সূত্র, ঠিক আছে? কিন্তু এইটা যে ভিতরে প্লাস 1 আছে না, তাহলে এইটা আলটিমেটলি কই থেকে শুরু হবে? মানে এটার ভার্টেক্সটা কই থাকবে বলেন তো? ভার্টেক্সটা কই থাকবে? এটার ভার্টেক্স কত হইতে পারে? ভার্টেক্স ওই যে এইচ এক্সের কথা মনে করতে থাকেন একটু। এটা ডাইরেক্ট এখানে দেখাচ্ছে শিফটিং অফ গ্রাফ, কারণ যে এটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এই ইকুয়েশনের জন্য এটার -1 0, এইচ কে প্লাস কে তো নাই এখানে, কে মান হচ্ছে 0 দেখেই তো নাই। আর এটা এখানে এইচ এর মান হচ্ছে মাইনাস, এর মানে এটার ভার্টিক্সটা হচ্ছে -1 0, এটার মধ্যে এক্স্যাক্টলি এইভাবে শুরু হইছে। যদি ভিতরে থাকে এরকম মান, তাহলে এইভাবে ডানে বাঁয়ে ঘুরবে। আর যদি এরকম থাকে যে বাইরে অ্যাবসলিউটের ভ্যালু বা এরকম স্কয়ারের ভ্যালুর বাইরে একটা মান এরকম চেঞ্জ হচ্ছে, এই +2 মান হচ্ছে এটার উপর দিয়ে শুরু হবে, +2 এখান দিয়ে শুরু হবে। এটার তো এরকম ভাবে মান যাবে না, এই যে x প্লাস x তো আমরা দেখলাম এইভাবে যায়, আর +2 থাকলে এই যে 2 ঘর উপর থেকে শুরু হবে, এই জিনিসটা জাস্ট না। আর এখানে যদি -2 থাকতো তাহলে 2 ঘর নিচ থেকে শুরু হইতো। এইটাই জাস্ট দেখার, মানে দেখতে যেন বুঝতে পারেন যে কোনটা ইকুয়েশন হইতে পারে, এটার কিছু টিপস দেখাইতেছি। আবার যদি এরকম আরেকবার বলেন তো, মানে ওই যে সেকেন্ডটা কি বলছিলেন? আচ্ছা, আমাদের মিনিট মনে হয় লেস দেন 1 মিনিট আছে, আমরা একটা সেশন নেই, মানে কেটে যাবে এটা, ঠিক আছে? এই কি ভাইয়া কে এর মানটা কি এর -2 হবে না? -2 হবে না 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 নাকি? না, এই যে কে এর মান কেন -2 হবে? এই যে না না, ওই যে সেকেন্ড ইকুয়েশনটা কি? সেকেন্ড ইকুয়েশনে কে কেন আসবে? কে তো নাই, এটা তো আমরা লিনিয়ার ইকুয়েশন। এটা এখানে তো কে এর মান আসবে না, এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন। এখানে সি অথবা বি, যে বি কনসিডার করি,
সেটার মান নিয়ে আমরা ভাই কথা বলতেছি। এই প্রশ্নটা কেটে দিয়ে এটা আবার একটু বোঝান পুরোটাই। আচ্ছা, এটা হচ্ছে ওই, আচ্ছা আপনাদেরকে বুঝাই, ঠিক আছে, ভালো কথা বলছেন। দেখেন খুব কষ্ট করে ফিগার গুলো আঁকাইলেন, নাহলে বিষয়টা বোঝার একটু কষ্ট হচ্ছে। দেখেন যদি এরকম হয় বিষয়টা, দেখেন যদি এই যে দেখেন এটা হচ্ছে ভার্টেক্স, এটা -1 আর 0, আপনি এটা প্যারাবোলা না, আপনি যদি -0টা লিখতে পারলেন না সুন্দর মতো, এটা -1 0 পয়েন্ট। দেখেন ওই যে এইচ আর এ কে দিয়ে যে ফর্মুলাটা ছিল ওটার সাথে তুলনা করেন, এটা তো নর্মাল বোঝা, এটাকে আমাদের বুঝতে পারতে হবে যে এটা কিসের ইকুয়েশন, এটা অবশ্যই এটা ইসের ইকুয়েশন, কি বলে, প্যারাবোলার ইকুয়েশন। সেই প্যারাবোলার ইকুয়েশন এটার কে এর মান কিন্তু 0, এর জন্য কে এর মানটা নাই, এর মানে কে এর মান হচ্ছে 0। আর এইচ এর মান হচ্ছে মাইনাস আকারে ছিল, ওই যে মাইনাস আকারে থাকে মাইনাস এইচ না ফর্মুলাতে, তাহলে এখানে +1 মানে কি -1, এর মানে এই যে এটার ভার্টেক্স হচ্ছে এটা, ঠিক আছে, এই যে এখান থেকে শুরু হচ্ছে, এটাই আমি আপনাকে বুঝে দিচ্ছি। এর মানে শিফটিং, যদি এক্স শুধু x² থাকতো, এক্স সামথিং, তাহলে এটা এখান থেকে শুরু হইতো, এই যে সেন্টার থেকে শুরু হইতো, কারণ দুইটার মানে তখন 0 ভার্টেক্স। এই যে এইটা +1 আসছে বলে এটা এক ঘর বাম দিকে শিফট হয়ে গেছে। আবার এখানে যদি প্লাস সামথিং থাকতো, তাহলে উপরের দিকে আরেক ঘর শিফট হয়ে যেত। এই হচ্ছে শিফটিং, কথা বুঝতে পারছেন? যে ভার্টেক্সটা কই আছে এটা জাস্ট বোঝা একটা ইকুয়েশন দেখে, শিফটিং কই শিফট হয়। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা, নাকি জটিল লাগতেছে বিষয়টা? এটা নরমাল ইকুয়েশন অনুযায়ী দেখি বোঝা যায় যে এটা বামে এক্স এক্সিস এর উপরে আছে, বামে আছে, এটাই শিফটিং। এখন এটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, এটা এক্স অ্যাবসলিউট, আমরা নরমাল যদি এক্স, ওই যে নরমাল একটা দেখলাম না, যে শুধুমাত্র এক্স থাকলে কি হবে, এখান থেকে শুরু হবে, কারণ এক্স এর মান 0 থেকে শুরু হবে, 0, এখানে ওয়াই এর মান 0 হওয়ার সম্ভাবনা আছে, এক্স এর মানও যদি এখানে কিছু না থাকতো, তাহলে এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল ওয়াই ইকুয়াল 0, মানে এখান থেকে শুরু হইতো, একদম কোঅর্ডিনেট একদম 0 থেকে এখান থেকে শুরু হইতো দুই সাইডে। কিন্তু এখানে +2 আছে, কাহিনী হচ্ছে এটাই, +2 মানে কি, ওয়াই এর মান যাই বসানো, ওয়াই এর মান 2 এর নিচে হওয়া সম্ভব না। এর মানে এই গ্রাফটা তখন এই যে দুই ঘর উপরে শিফট হয়ে যাবে, এই যে দুই ঘর উপরে, এটা যদি 1 ধরি, এটা 1, এটা দুই ঘর উপরে শিফটেড গ্রাফ, দুই ঘর উপরে আছে, ঠিক আছে। আবার এখানে মাইনাস থাকে মানে কি, এটা দুই ঘর নিচের থেকে শুরু হবে। কথাগুলো বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি, যে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে শিফটিং জাস্ট দেখে বোঝা যে এটা উল্টা ভাবে হইতে পারে। আপনি এটা যদি উপরে দেখেন তাহলে বুঝবেন যে এটার কোঅর্ডিনেট এখানে মান পজিটিভ থাকতে হবে, আর অ্যাবসলিউট মান যেটাই থাকবে। এটা আমি বুঝতেছি, আপনি ইকুয়েশন দেখে যখন গ্রাফ চিনতে পারেন, গ্রাফ দেখে ইকুয়েশন চিনতে পারেন, এটা নিয়ে আসলে আমাদের ডিসকাশন চলতেছে। আবার এইদিকে দেখেন, এই আরেকটা দেখেন আমরা, এখানে অ্যাবসলিউটের ভিতরে মাইনাস আছে, ঠিক আছে, এই যে স্কোয়ারের ভিতরে বা অ্যাবসলিউটের ভিতরে মাইনাস আছে, এখানে যদি মাইনাস থাকে তখন এটা হচ্ছে স্লোপ, ওটা তো স্লোপ। এটার ভিতরে যেটা মাইনাস আছে, এটা আসলে এক ঘর ডানে শিফট হবে, এই যে এক ঘরের ডানে শিফট হয়ে যাবে, এটার কোঅর্ডিনেট হচ্ছে 1,0, এইটা হবে, এইটার এখান থেকে শুরু হবে, পরে উপরের দিকে যাবে। কথা বুঝতে পারছেন? এই যে ভিতরে, এটার ভিতরে যদি শিফট হয়, এটা হচ্ছে বাইরে শিফট হইলে অ্যাবসলিউটের তখন উপরে এই কোঅর্ডিনেটের মধ্যে শিফট হবে, আর সরি এই কোঅর্ডিনেটের মধ্যে শিফট হতে হবে। আর এটা যদি ভিতরের দিকে মাইনাস প্লাস থাকে, তখন এই যে এইটার মাইনাস প্লাস দিকে যাবে, উল্টা অবশ্যই, মাইনাস হলে এটা প্লাস দিকে যায়, প্লাসের দিকে হলে আমার মাইনাস দিকে হয়ে যায়। এটা জাস্ট করলেও আপনি একই জিনিসই পাবেন ঘুরে ফিরা। এই হচ্ছে এটা। আরেকটা দেখেন লাস্ট, এটাও তো একটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলার জাস্ট এই যে এটা স্লোপ হচ্ছে মাইনাস দেখে আমরা উল্টা দিকে আঁকছি, ঠিক আছে। এই আর এমনি এটার মধ্যে স্পেশাল কিছুই নাই। এটা দেখেন এক্স স্কোয়ার, এটা যেহেতু প্যারাবোলার ইকুয়েশন, একদিক থেকে প্যারাবোলার ইকুয়েশন, এটা স্লোপ হচ্ছে -1/4। দেখেন এটার মধ্যে এইচ এর মানও নাই, কে এর মানও নাই, এর মানে এটার এই যে কোঅর্ডিনেট দেখছেন, আমি যে বলছিলাম যে শুরু হবে এখান থেকে, এই যে দেখেন এটার একদম অরিজিন থেকে শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই যে কারণ এটার এক্স এর মান কোনোটার মানই নাই। তো এই চারটা তুলনা দেখাইলাম আর কি, যে আলটিমেটলি কিরকম ভাবে তুলনা করা যায় ফ্র্যাকশনের, মানে ফ্র্যাকশন থেকে গ্রাফ বা আলটিমেটলি এই ধরনের গ্রাফ। এখানে ওয়াই এর জায়গায় কিন্তু এফ অফ এক্স থাকার মানে থাকারই মানে পসিবিলিটি বেশি। তারপরে জিনিসটা বুঝাই দিলাম, বুঝছেন কিনা আপনারা? এখন বুঝতে বলেন। পারছি। হ্যাঁ হ্যাঁ, তুলনা, এটা নিয়ে খুব অঙ্ক কষতে হবে এত কিছু না, আমরা জাস্ট কম্পারিজনটা দেখলাম, আমাদের চিনতে পারলেই হবে, কিছু কিছু অঙ্ক চিনার মধ্যেই এই খেলা। তো এই হচ্ছে ঘটনা। এই ইকুয়েশনটা প্যারাবোলার ইকুয়েশন, ফার্স্ট ডিভিশন 10টার নাম মনে হইতে পারে, এগুলো হচ্ছে এরকম ইকুয়েশন, এই যে অ্যাবসলিউট ভ্যালু মানে এই যে এরকম চলে যাবে, ঠিক আছে, যদি নরমাল স্কয়ার না থাকে। এই যে দেখেন এটাও প্যারাবোলার ইকুয়েশন, কিন্তু দেখে প্রথম 10টার নাম মনে হইতে পারে, কিন্তু এটা প্যারাবোলার ইকুয়েশন, যেখানে ওই যে ওটার মানগুলো কিরকম ভাবে যাইতে পারে এটা আমরা এই হচ্ছে
মোর দেন ইনাফ। আরো অ্যাডভান্স কিছু আছে, এগুলো আসলে ম্যাথ ভেদে কনসেপ্ট, মানে কিছু কিছু ম্যাথ আছে এগুলা কোনো কনসেপ্টের চাইতে ডাইরেক্ট জানা, ওটা ওই ম্যাথের ওই আলাদাই কনসেপ্ট, এগুলো আসলে করতে করতে অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন এগুলো পারবেন। আর এগুলোর মধ্যে মোটামুটি সবই হবে আশা করি ইনশাআল্লাহ। এই হচ্ছে ডিসকাশন করে আজকে এতগুলো সেশন চলে গেল। আল্লাহ যাক, তারপরে বুঝতে পারছেন তো সবাই যে এটা বুঝতে পারলেই হয়েছে, আমি এটাই খুশি যে বুঝতেছেন বিষয়গুলা। ম্যাথ এত যে বুঝে আসলাম, ম্যাথ কিন্তু এত মানে হার্ড না, ম্যাথ গুলো সব ইজি। ম্যাথ গুলো দেখেন 12 নাম্বার, দেখেন শুরু করি আমাদের ম্যাথ। এই যে দেখেন এটা কোনটা হবে বলেন, আপনারাই বলেন, এগুলো আজকে বেশি আমি করবো না, খালি আপনারা দেখবো আপনারা তাহলে কি বুঝছেন। দেখেন কোনটা হবে এটার ইকুয়েশন, এই যে চেহারা দেখে বোঝার চেষ্টা করেন। প্রথমে কোনটা কোনটা বাদ চলে যাবে, একদম প্রথমে বাদ দিয়ে দেবো কোনগুলো বলেন তো। প্যারাবোলার ইকুয়েশন না, এই যে এটা বাদ। 12 নাম্বার থেকে আজকে শুরু না, হ্যাঁ ঠিক আছে, এটা বাদ। তারপরে দেখেন আর কোনটা কোনটা বাদ দেওয়া যায়। কি হলো, কথা বলে না সবাই, মনে মনোযোগ দিয়ে করতেছে অঙ্কটা, আমি তাই। দেখেন এক্স এর মানটা তুলনা করেন, এখানে এর মান কি নেগেটিভ, নেগেটিভ হবে এর মান, তাহলে কোনটা কোনটা নেগেটিভ আছে দেখেন, এই যে তিনের, তাহলে এটাও বাদ নাকি। এখন জিনিসটা করেন, তাহলে ইটা চিন্তা করেন, ভার্টেক্স পজিটিভ। ভার্টেক্স ডি তুলনা নাকি ডি করেন, ভাইয়া? এক্স্যাক্টলি ডি হবে রাইট, রাইট ডি আনসার। হ্যাঁ কারণ এই দুইটা এই তিনটাই থাকে, এই তিনটার মধ্যে দেখেন এইটার ভার্টেক্স এর এইচ এর মান হচ্ছে 0, ওই যে ভিতরে নাই, আর এটার মান হচ্ছে 1, এই যে এইটাই একমাত্র, এটা এটা হচ্ছে -1, এটা করলে আর একটা আসবে, এটা আসবে না, এটার মধ্যে আবার 2x আছে, এটা এখানে সাথে যাবে না। এইটাই হচ্ছে রাইট, এই যে চিনতে পারতেছেন, এইগুলাই মেইনলি হচ্ছে এগুলা নরমাল ক্যাটাগরির ম্যাথ আছে, এইগুলাই চিনতে পারতে হবে ঠিক মতো। ওকে নেক্সট চলে যাই। আরেকটা এই অঙ্ক কাছাকাছি অঙ্ক বলছে যে এরকম 2,0 এর ভার্টেক্স দেওয়া আছে, উপরের দিকে দেওয়া আছে, বলছে ইফ দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা দেওয়া আছে, এটা এই যে ভার্টেক্স সহ ইকুয়েশনটা দেওয়া আছে, আর আরেকটা পয়েন্ট দেওয়া আছে যার মধ্যে a নেওয়া নাই, is a point of the parabola, what is the value of it, এটা আপনারা বের করতে পারবেন না, বের করতে পারবেন না। ভার্টেক্স এর মান বসাবেন, ভার্টেক্স এর মান বসাবেন আর এই পয়েন্টের মান বসাবেন, তাইলে তো ভার্টেক্স এর মান বসাবেন x আর y এর মধ্যে, আর এই পয়েন্টের সরি এই h আর k এর মধ্যে বসাবেন, আর x আর y এর মধ্যে খালি এই যে দুইটা বসায় দেখেন n এর মান কত আসে, করেন সলভ করেন, এটা ইজি ম্যাথ। জাস্ট মানগুলা বসান, 2,0 বসান, হচ্ছে -3, n বসান, তারপরে এখান থেকে n এর মানটা বের করে নিয়ে আসেন। পঁচিশ কি ভাইয়া? কত আসছে আপনার? 25 আসছে, রাইট 25। করি নাই। মুখে করলে এটি তো ভালো, মুখে মুখে দেখেই মানে সলভ করলে আরো ভালো হয়, যত ফাস্ট করতে পারেন ততই ভালো। 25 হবে এটার আনসার। ওকে কত কত মান বসাবে আমি খেয়াল করি নি। দেখেন এই জিনিসটা চিন্তা করেন, এটা তো ইকুয়েশন, ইকুয়েশনের মধ্যে এইচ আর কে আপনি ভার্টেক্স এর মান বসাবেন, 2,0 এই মানটা আপনি এখানে বসাবেন, আর ইকুয়েশনের একটা পয়েন্ট হচ্ছে এই যে 3 আর n বলা হচ্ছে ইকুয়েশনের একটা পয়েন্ট, তাহলে এগুলো কই বসাবেন, এক্স আর ওয়াই এর বদলে এটা বসাবেন না, ওয়াই এর জায়গায় বসাবেন হচ্ছে এই যে n, আর এক্স এর জায়গায় কি বসবে -3। এখন জাস্ট সলভ করেন এটা। পঁচিশ 25। এক্স্যাক্টলি 25 আসে এটা। ওকে নেক্সট চলে যাই।
ও দেখেন এই অঙ্কটাও একটু করলে ইজি বোঝা যাবে। বলছে যে একটা কোঅর্ডিনেট প্লেনের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, এইটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে স্লোপ করো, স্লোপটা বের করেন তো, মুখোমুখি করেন। এটা 9x এর পাশে যাবে, 3টা ভাগ দেবেন, তাহলে স্লোপ কত? 3। এটা স্লোপ হচ্ছে 3। এখন x ইন্টারসেপ্ট চাইছে, বুঝছেন বিষয়টা? x ইন্টারসেপ্টের মান বের করার জন্য কি করতে হবে বলুন তো? y এর মান 0 ধরতে হবে না ভাই? এক্স্যাক্টলি, y ইজ ইকুয়াল টু, এটা ইকুয়েশন কি ছিল? 3x প্লাস 3 ছিল না, দিয়ে সবগুলোরে ভাগ করার পর তাহলে এই y এর মান হলে 0 বসাবেন। 0 বসালে x ইন্টারসেপ্টের মান কত আসে? -1 -1। তাহলে কোনটা বড়? এটা বড়। আনসার a গ্রেটার দ্যান b। শেষ, ইজি। ওকে, নেক্সট নোটিফিকেশন আসলো গ্রুপে, কে যেন ও জাতি আব্দুল্লাহ মিন ভাই লেখছে তার নেটের সমস্যা, আমার মেসেজ জানাইছে সে নাই, সেই সেশনে নাই। এই সেশনে অনেকেই নাই, 7 জন ছিল, 2 জন চলে গেছে, 2-3 জন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর গ্রুপে একজন পরের লিঙ্কটারে ডিসলাইক দিছে, তার মধ্যে সে মানে কানেক্ট করতে পারে নাই, দুঃখের বিষয়। এমডি আতিকুর রহমান ভাই, উনি এটাকে ডিসলাইক দিছেন। সমস্যা নাই, ডিসলাইক দিয়ে থাকতেই পারে। ওকে, হু কেয়ারস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। দেখেন, মিউট করে নিন ভাই, যে আস্তে একটু মিউট করে নিন, কথা বলার সময় জাস্ট ই করবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট অঙ্ক হচ্ছে ইন দা কোঅর্ডিনেট xy কোঅর্ডিনেট প্লেন, এই দুইটা লাইন দেওয়া আছে, জে লাইন আর কে লাইন, ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট এত। আচ্ছা, দুইটার ইন্টারসেক্ট দেওয়া আছে। ইন দা ইকুয়েশন অফ লাইন জে, এটা হচ্ছে ইকুয়েশন, আবার ইকুয়েশন অফ কে হচ্ছে এটা, দুইটাই দেওয়া আছে। হোয়ার এ বি আর কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? এটা কিভাবে করতে বলবো বলেন তো? এই যে একটা ইন্টারসেক্ট মানে কি, এই দুইটার সলিউশনের এটা কমন সলিউশন, এই দুইটাই মানে ইনপুট দিয়ে দুইটা ইকুয়েশন বের করবো, ওইখান থেকে আমরা মান দেব। ওটা করতে পারা যাবে না? যেমন 3, এটা যদি প্রথম ইকুয়েশনে বসাই, সরি প্রথম ইকুয়েশনে বসাই, 3 is equal to a into 1 plus 10। আর পরের ইকুয়েশনে যদি বসাই, এই যে y এর মান আবার 3 বসাইতে হবে, 3 is equal to b into 1 plus a। এই দুইটা থেকে এখন বের করেন, এখান থেকে এর মান কত আসবে? আমাদের বি এর মান দরকার, এখান থেকে আমি যে a বের করি, যে a is equal to 3, -7 আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই -7টা আবার এনে নিয়ে এসে ধরে বসাই, এই ঘুরে ফিরে আবার কি হয়, 10ই হয়। মানে -7 ওই পাশে আবার যাইলে আবার 10 হয়ে যায় উদয়। একটা মানে এটা একটা মানে এটা কোনো অঙ্কই না, এটা কি একটা, এটা কোনো অঙ্ক হইলো? আচ্ছা, এইটা একটা অঙ্ক হইলো, এটা একটা অঙ্ক। দেখেন, বলছে যে স্লোপ অফ লাইন পি, এই যে লাইন পি স্লোপ -1, আর ক্লু দেওয়া আছে দ্য স্লোপ অফ লাইন এল ইজ গ্রেটার দেন 1। কই সে লাইন এল, দেখি আমরা, লাইন এল, এই যে এল, এটার স্লোপ হচ্ছে গ্রেটার দেন 1 বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো, মানে একটা স্লোপ, তাহলে আমরা একটা মান ধরে নিই 2। এটার মান যদি 2 হয়, তাহলে এটার এই স্লোপের মান কত হবে বলুন তো? -1/2 হবে না? রেসিপ্রোকাল ভ্যালুইতে হবে, মনে আছে? দুইটা মিলে তো -1 হয়, দুইটা মিলে গুণফল তো -1 হইতে হবে, তাই না? রেসিপ্রোকাল হচ্ছে এটার যদি মান যদি 2, মানে লাইন এল গ্রেটার দেন 1 বলছে, আমরা একটা মান নিয়ে দেখি 2 হলে -1/2। তারপরে আরো আছে, আমরা দেখি গ্রেটার দেন 1। এই কি পারপেন্ডিকুলারের সূত্রটা অ্যাপ্লাই করতেছেন নাকি? এক্স্যাক্টলি, যে পারপেন্ডিকুলার, এই যে চেহারা তো আছে, এই জন্যই তো অ্যাপ্লাই করতেছি, নাহলে আর কি এমনি অ্যাপ্লাই করলাম। এখানে আপনি যে মানই বসেন না কেন, এরকম রেসিপ্রোকাল একটা মান আসবে যেটা নেগেটিভ। আর একটা জিনিস চিন্তা করবেন, এই মানটা বড় হবে, যদি এরকম হইতো, একটা জিনিস চিন্তা করেন, এই 1 গ্রেটার দেন 1 বলতে সুবিধা হয়েছে, গ্রেটার দেন 0 না বলাতে। 0 বললে এটা আমরা বের করতে পারতাম না, 0 যদি বলতাম, এটা যদি হাফ হইতো, তাহলে এটা কিন্তু -2 হয়ে যেত, তখন এটা কিন্তু আবার একটু ছোট হয়ে যেত, এটা থেকে উল্টা হয়ে যায়। যেহেতু গ্রেটার দেন 1, এর মানে এই যে রেসিপ্রোকাল মানটা, এখানে মানটা হবে সবসময় একটা বড় মান 1 এর থেকে, এর মানে এটা সবসময় ছোট একটা মান হবে, এটা নেগেটিভ মানটা সবসময় এটার থেকে বড়ই হবে। এটা বুঝতে পারতেছেন? এটা হবে কোয়ান্টিটি এ। হ্যাঁ এক্স্যাক্টলি। আর যদি গ্রেটার দেন 0 বলতো, তাইলে আসলে ডি হয়ে যেত আনসার, কারণ একবার হয়তো এরকম অপশন, আরেকবার হয়তো যে
যদি আমি রেসিপ্রোকাল 0 থেকে 1 এর মধ্যে একটা মান নিতাম তখন উল্টায় যায় এটার মান ছোট হয়ে যেত, এটা বড় হয়ে যেত। এই হচ্ছে বিষয়টা, জাস্ট ওটাও দেখ বইলে ভাই বুঝি নাই, এখনো ক্লিয়ার হয় নাই আমি এতটুকু বুঝছি যে পারপেন্ডিকুলার হলে তারপরে এটা ওই যে m1 is পারপেন্ডিকুলার equal to হলে 1 নেগেটিভ রেসিপ্রোকাল। মনে করেন একটা লাইন, দুইটা লাইনের মধ্যে যদি একটা যদি m হয় আরেকটা, জি হ্যাঁ দুইটা পারপেন্ডিকুলার -1 লাইনের মধ্যে by একটা 1 স্লোপ যদি m হয় আরেকটা স্লোপ হবে -1 বাই1 -1 by বাই m। m আর এর মানে হচ্ছে দুইটা মিলে গুণফল -1 হবে, দুইটা মিলে, তাই না? এটা ইনটু এটা মানে কি জি কাটা যাবে -1। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন বলছে স্লোপ অফ লাইন এল ইজ গ্রেটার দেন 1, এটা গ্রেটার দেন 1 এর থেকে বড় এটার মান, মানে যদি 2 3 মানে 2.5 1.5 যেটাই হোক এটা 1 এর থেকে বড়, তাহলে এটার এইদিকে মানটা কি হবে চিন্তা করেন, এদিকে যাব তাহলে 2 নেই, তাহলে এদিকে -1/2 -1/3 যেটাই হোক এটা কিন্তু এই যে -1 এর থেকে -1 লম্বা লাইনে তো -1 আছে না, 0 -1 এইদিকে নাই, একটা মান এইদিকে নাই, সব এগুলোর ভিতরেই হবে। এই যে এটা হচ্ছে, এটা কিন্তু বড় মান, সরি এটা হচ্ছে বড় মান, এটাই তো ছোট মান, সবচেয়ে বামে হচ্ছে এটা, উল্টা বলতেছে, সব থেকে বামে এটা না, এটার আগে সব মান, এটার ভিতরে যেহেতু সব মান, তাহলে এগুলা সব হচ্ছে বড় মান। হ্যাঁ এক্স্যাক্টলি, এর জন্য এই লাইন স্লোপটা সবসময় -1 থেকে বড় হবে। ওকে, ঠিক আছে ভাই, এটা আমার কাছে লাগছে। ঠিক আছে ঠিক আছে। আর যেটা বলছিলাম যে ওই যে যদি 0 থেকে গ্রেটার বলতো, গ্রেটার দেন যদি 0 বলতো তাহলে কি ঘটনা ঘটতো, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যেত। কারণ কি, নাম্বার লাইনে চিন্তা করেন, নাম্বার লাইনে যে 0 থেকে 1 মান, আমরা তো 1 থেকে এই বড় মান গুলো নিচ্ছি, তাই এটার ভিতরে মান পাইছি -1 এর ভিতরে, তাই না? এই 1 এর থেকে বড় মান নিয়ে আমরা এখানে মান পাইছি। কিন্তু যদি এইখানকার ভিতরে সব মান নিতাম, এই যে 0 থেকে 1 এর ভিতরে হাফ আছে, 1/3 আছে যেটা পজিটিভ, এই মানগুলা নিলে কিন্তু উল্টায় গেলে এইটা সব এই যে এইগুলার বাইরের মান চলে আসতো, এটা বুঝতেছেন? তখন আমরা আসলে বুঝতে পারতাম না, যদি গ্রেটার দেন 0 নেওয়া লাগতো তখন এই মান এবং এই মান সবই নেওয়া লাগতো, তখন এখান থেকে সবগুলো মানি চলে আসতো। সুতরাং এটা আসলে আনডিফাইন্ড হতো না ভাই আনসারটা নাকি? আনডিফাইন্ড না, তখন হচ্ছে ডি, ডিটারমাইন ডি করা, হইতো আর কি, ডি সরি এক্স্যাক্টলি ডি, তখন ওইটা ঘটতো। ওকে, হ্যাঁ। আর যদি রেঞ্জ দেওয়া থাকতো যে 0 থেকে 1 এর মধ্যে এটা রেঞ্জ, তখন আমরা শুধুমাত্র বলতাম যে এটা, তখন এটাই বি বড় আনসার হবে। হতো। এক্স্যাক্টলি, বুঝে গেছেন, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। এই যে প্যারালালের কাহিনী, এবার প্যারালাল আসছে, বলছে L1 L2 প্যারালাল and their respective slope sum to less than 1, মানে তাদের স্লোপের মান হচ্ছে, প্রথম কথা হচ্ছে দুইজনের স্লোপ কিন্তু একটাই m, একই স্লোপ না দুজনের, প্যারালালের স্লোপ সমান, আর তাদের স্লোপের সাম হচ্ছে লেস দেন 1, মানে কি দুইটা স্লোপ যদি mm নেই সেটা হচ্ছে 1 এর মান বড়, মানে এক একটা স্লোপের মান হচ্ছে কত, হাফের থেকে ছোট, তাই কিনা? বিষয়টা এরকম না, এরকম না ঘটনাটা? হ্যাঁ, এখন চিন্তা করেন, the slope of the line perpendicular to the lines, এই দুইটা লাইনের পারপেন্ডিকুলার, যে কোনো একটার সাথে পারপেন্ডিকুলার হলেই চলবে, দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, আর -1 বলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন, যে জিনিসটার স্লোপ হাফ থেকে ছোট, তাহলে সেই জিনিসটা পারপেন্ডিকুলারের স্লোপ কত হবে? একটু মাথা কাটান, এবার মাথা কাটান। হাফ থেকে 2 থেকে বড় হবে। এক্স্যাক্টলি, 2 থেকে বড় হবে। কত? 2 থেকে -2 থেকে বড় হবে না? -2 এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটার হাফের থেকে ছোট m, তাহলে রেসিপ্রোকাল মানটা হতেছে সেই হিসাবে কি হবে, -2, তাই না? এটা থেকে ছোট হবে না বড় হবে? এটা একটা কোশ্চেন থাকতে পারে, ছোট হবে না বড় হবে? চিন্তা করেন, চিন্তা করেন। এইটা থেকে ছোট হবে, ও কারণ এও ছোট হয়ে থাকবে, 2ও ছোট হয়ে, না না না, বড়ই হবে, কারণ এখানে নিচে 2 3 4 বাড়তে থাকবে। কনফিউশন লাগছে, দেখেন একটু নাম্বার বড় লাইন হবে, চিন্তা করেন, নাম্বার নিচে লাইন হাফ দেখেন, আছে, 0 নিচে হাফ আছে, তো এখানে হাফ, দেখেন এই কাহিনী হচ্ছে হাফের জন্য তো কাহিনী, দুইটার মাঝামাঝি নিয়ে গেছে ঘটনাটা 1। আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে দেখলাম যে ওই যে ঘটনা কিন্তু ওই একটুর জন্য চেঞ্জ হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন এর মানগুলা কই আছে, এর মানগুলো এইখানেও আছে,
এখানেও আছে, তাই না? এই হাফের থেকে তো নিচের দিকে মান স্লোপের, তাই না? নিচের দিকে যে এখন এখানে দেখেন পজিটিভ কিছু বেড়াচেরা মান আছে, কিন্তু এই যে 1 সাপোজ এখানে এখানে হাফ না 1/3, এটা কিন্তু এখানে আছে জি এই মানটা, তাই না? আবার এখানে মানগুলো তো সব নেগেটিভ মান, -1 -2, তাই না? পজিটিভ নেগেটিভ দুটোই আছে এখানে। এক্স্যাক্টলি, এই যে এখন ধরতে পারছেন ঘটনাটা। এর মানে এইটার স্লোপ এখান থেকে যদি আমি নেই স্লোপ, তাহলে ওটা পারপেন্ডিকুলার স্লোপের মান নেগেটিভ আসবে, আর এইখান থেকে যদি আমি নেই তাহলে এগুলা স্লোপের মান আসবে পজিটিভ। কথা ধরতে পারছেন? এই জন্য এটার মান আসলে ডিটারমাইন করা সম্ভব নয়, আনসার ডি। এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার কিনা বিষয়টা? মানে একটু ধরা, এই যে একটু কঠোর, এই একটুর জন্য ডি হয়ে গেল। যদি 0 থেকে ধরতো তাহলে আমি শুধুমাত্র ওই যে একটা কিছু বলে দিতে পারতাম, একটা পসিবিলিটি আছে, কিন্তু এখানে এই যে একটা একটুর জন্য এই হয়ে গেল, এই জন্য দিছে অঙ্কটা। ক্লিয়ার কিনা এই অঙ্কটা? জি জি ওকে, নেক্সট চলে যাই। এই ছোট ছোট এরকম ট্রিক গুলাই দেয় আসলে, এগুলাই ম্যাক্সিমাম অঙ্ক এগুলো দিয়ে ভরা থাকে। তারপরে কয়েকটা তো হার্ড দিবেই, এটা তো না দিলে আর মানে আলাদা করে পরীক্ষা করার মতো কিছু থাকবে না। দেখেন আরেকটা, এই যে আমাদের আসছে অঙ্ক, এবার কোঅর্ডিনেট ওরকম ভাবে দেওয়া নাই, একটা ডাইরেক্ট এরকম দিয়ে দিছে, দিয়ে বলছে যে এটা এখন কি করা যায়। দেখেন, ইন দ্য কোঅর্ডিনেট সিস্টেম অ্যাবভ দ্য স্লোপ অফ লাইন এল, এটার স্লোপ দেওয়া আছে 1/3, আর বিসির মান দেওয়া আছে 4, আর এবির মান কত? দেখেন এই যে লাইন এসি এটার স্লোপ দেওয়া আছে 1/3। স্লোপ মানে কি? রাইজ বাই রান না? বলছিলাম না আগের ক্লাসে, মনে আছে এটা? রাইজ বাই রান। জি হ্যাঁ, রাইজটা কি? এই স্লোপের থেকে হাইটটা, এই যে যদি পারপেন্ডিকুলার আঁকি এদিক থেকে আঁকতাম তাহলে ঘটনা কি হতো? রাইজটা হইতেছে আলটিমেটলি এই যে ওয়াই এক্সিসে এটার পারপেন্ডিকুলারলি কতটুকু আছে, এই যে এইটুকু হচ্ছে রাইজ, তার এইটুকু উঁচা। আর রান হতেছে এই যে এই এক্স এক্সিস বরাবর সে কতটুকু গেছে, এইটা হচ্ছে রান। এই দুটো রেশিওই কিন্তু হচ্ছে 1/3। তাহলে আপনি নিজে চিন্তা করেন যে এইটার এই যে এটার কি বলে রাইজ কত? এবি, এবির মানই তো আমাদের দরকার, এই রাইজ এবি, আর এটার মান হচ্ছে বিসি। এই যে রানের মান হচ্ছে, রানটাই বিসি, পিসির মান হচ্ছে 4। তাহলে এখান থেকে জাস্ট এখন এই 4টাকে এই পাশে নিয়ে যান, এবি ইজ ইকুয়াল টু কত? 4/3। এইটাই হচ্ছে এবির মান, শেষ। এই যে 4/3। ক্লিয়ার এটা? বি আর সি যে প্যারালালি আছে, মানে একই পয়েন্টে আছে কিভাবে বুঝবো? এই যে কোথাও উল্লেখ নাই কোন। এই যে পারপেন্ডিকুলার, এটা দেওয়াই যদিও বলা নাই, কিন্তু কোঅর্ডিনেটের অঙ্ক যখন করতে যাবেন মোটামুটি ফিগার, অ্যাকুরেট ফিগার পাবেন। নর্মাল জিওমেট্রির ক্ষেত্রে ফিগার নট আপ টু দ্য স্কেল, এটা বলে দেওয়া থাকে, আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা ফিগার আপ টু দ্য স্কেলই আঁকা হয়। যদি রাইজ আর রান না থাকে তাহলে এটা বের করার আর কোনো ওয়ে নাই। তো আপনি যদি এটা রাইজ আর রান না ধরতে পারেন, এই অঙ্ক আসলে আর করার মতো কিছু থাকবে না। এই ফিগার গুলা, কোঅর্ডিনেটের ফিগার গুলা অলমোস্ট ম্যাক্সিমামই অ্যাকুরেট। তো মনে হয় ভাই ওই যে আনসার স্ক্রিপ্টে লেখা থাকে ওই প্রথম পেজে মনে হয় এটা দেখছিলাম। এখানে হয়তো লেখা নাই, বাট কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আপনি মোটামুটি অ্যাকুরেট পাবেন, সবগুলো অ্যাকুরেট দেওয়াই থাকে। নইলে কোঅর্ডিনেট দিয়ে লাভ কি? যদি এখান থেকে যদি আমি কিছু নাই বের করতে পারি, এই ফিগার দিয়ে কোনো লাভ আছে? সরি, এটা তো এমনিও বলতে পারতো। নরমাল Okay. ম্যাথ হলে উল্লেখ করতো আর কি, এখন তো নাই উল্লেখ করে, এই জন্য দিবি। নরমাল ম্যাথ মানে কি? ওই জিওমেট্রি নরমাল ম্যাথে এটা তখন ওইরকম টিপস থাকতো। নরমাল জিওমেট্রি আর কোঅর্ডিনেট জিওমেট্রিতে দিছে মানে এটা আপ টু দ্য স্কেল আঁকা হয়েছে। এটাই মানে ধরেন। ইন্টারের কোঅর্ডিনেট জিওমেট্রিতে এগুলো দেয়া থাকে। এগুলা তো দিবে না, এগুলা নিজেরই ধরে নিতে হবে। এটাই তো কি, এটাই তো নিজে মানে এটাই পরীক্ষা যে কি কি আপনি ধরে নিলেন। রাইট গেস গুলাই তো নিতে হবে, রং গেস গুলা বাদ দিতে হবে। এটা এক ধরনের পরীক্ষা যে আপনি এখান থেকে কোন কোন বিষয়গুলো রাইটলি নিতে পারলেন। এই আচ্ছা, নেক্সট দ্রুত আগাই। 18 নাম্বার। আচ্ছা, এটা তো করলামই। 19 নাম্বার এই যে আসছে। এটা কি আমার করে দিতে হবে? এই যে ফর্মুলা যে দেখালাম, একটা অঙ্ক পাইছি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টেক্সেস এত এত এন্ড এত? শেষ। এটা পরি বইয়ের সলিউশন আছে কি? বইয়ে করছে কি, তিনটা এরকম বানাইছে, তিনটা বানাইয়া পরে এখান থেকে এগুলার হাইট ওয়েট বের করে করছে। কোনো দরকার নেই ভাই, আপনি ডাইরেক্ট ফর্মুলায় বসান, এটার মান চলে আসবে।
করেন তাহলে 1-1.5 মিনিট টাইম দিলাম, করেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করে ফেলেন দ্রুত, খালি মান বসান, প্র্যাকটিস হয়ে যাবে এই ফর্মুলা। প্র্যাকটিস করেন এই ফর্মুলাটা। আমি একটু আসতেছি পানি খেয়ে, আপনারা করে করে একটু wait আচ্ছা, আর 10 মিনিট আছে। দেখেন করছেন সবাই, কেউ কি মান পেয়েছেন? কয়জন আছে? 5 জন, তাই মানে 4 জন আছে, আমি সহ 5 জন। আপনারা করছেন অঙ্কটা? টাইম নেন, সমস্যা নেই, টাইম নেন, তারপরে অ্যাকুরেট রেজাল্টটা বের করার চেষ্টা করেন। আকাশে আসছে 28। 28, আচ্ছা একজন পাইলাম 28। আর কারো কি আসছে? আসি তো আমি ছাড়া 4 জন। করেন, সবাই করেন, আনসার একটু শুনুন। আর কেউ বলবেন আনসার, নাকি আমি আনসারটা বলে দেব? রিফাত ভাই করছেন? পার্থ ভাই? ভাই করি নাই আমি, এটা পারবো আচ্ছা, তো, এই জন্য করি নাই। বুঝছি আপনার কনফিডেন্স আছে, পারবেন। এটা আনসার হবে 4। সোহেল ভাই আপনার কিন্তু আনসার ভুল আসছে। সরি আমার ভুল হচ্ছে। এক্স্যাক্টলি ভাইয়া, এটা আনসার হবে 4। আপনি নরমাল এই সিরিয়ালি x1 x2 x3 নিয়ে যদি এভাবে বসায় করেন, এখান থেকে আপনি ভাই ভুল লাস্টে হচ্ছে, আমার এটা বুঝতে পারছি যে ওকে ওকে দেখলাম। ফর্মুলা ফলো, এই জন্য বললাম যে এটা প্র্যাকটিস একটু করলেই বুঝতে পারবেন, এটা বাসায় আবার করি, জাস্ট বসানোটা দেখি। ওকে নেক্সট, তাহলে দেখি বলছে the lines m and n are perpendicular। এই আচ্ছা, পারপেন্ডিকুলার আর neither of the line is vertical, কোনটাই ভার্টিক্যাল না, y axis এর সাথে ভার্টিক্যাল না, প্যারালাল না। আর লাইন m passes through the origin। আচ্ছা খুব ভালো। বলছে the product of the slopes of line m and n, এটা কত? এটা তো মুখস্থ মান -1, আজীবনী। দুইটা পারপেন্ডিকুলার হলে এটা কত? -1। এখন বলছে the product of x intercept lines অফ, এটা দুইটার এক্স ইন্টারসেপ্ট। এখন একটা চিন্তার বিষয়, তাহলে দেখতে হবে যে এটা এক্স ইন্টারসেপ্টের মান কিরকম হইতে পারে, এটা একটু দেখার বিষয়। একটা জিনিস দেখবেন, এক্স ইন্টারসেপ্ট 0 হবে, কিন্তু মানে দুটো গুণফল। এক্স্যাক্টলি, একটা বলছে পাস থ্রু অরিজিন। দেখেন এই যে লাইন এম পাস থ্রু অরিজিন, এর মানে এর যে কোনো ইন্টারসেপ্টের মানে 0। অরিজিন দিয়ে যে পাস করছে তার মানে তার সব ইন্টারসেপ্টের মানে হচ্ছে 0। এখন এই প্রোডাক্ট অফ এক্স ইন্টারসেপ্ট গুলা, এম এরটা হচ্ছে 0, 1 এরটা এখন যে মানি হোক, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দুই ধরনের হওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? কিন্তু আলটিমেট রেজাল্টটা কি 0ই হবে না? আর এটা তো -1 আজীবন, তাহলে কোনটা বড়? এই যেটা শেষ। অরিজিন দিয়ে পাস করে যে কোনো কিছুর ইন্টারসেপ্টই হচ্ছে, মানে আলটিমেটলি মান হচ্ছে 0 0, দুইটাই 0 0, এটা কিছু চাপ নাই, দুই দিক থেকেই 0। ওকে
এটা ক্লিয়ার আরে কিনা? ভাই আমি এত জানি না। আমি M1 আর M2 ক্যালকুলেশন করতে বসছি। আরে দরকার নাই ভাই, এত দূর তোর যাওয়ার দরকার আমি নেই। দেখি নাই তো। এটা ইজি ইজি। জাস্ট এই যে দেখেন, আমি ওই যে এই জিনিসটা মনে রাখবেন যে অরিজিন, আমরা তো জাস্ট ধরি যে একটা পাস করেন একটা পাস করে, সেটার ক্ষেত্রে একটার মান ধরি, যেমন এখানে y0 আর এখানে ধরি যে x0, শুধু y এর মান আসে, কিন্তু এই অরিজিন দিয়ে যে যায় ভাই তার দুইটার মানই 0। এইটা জাস্ট একটা একদম একটা বেসিক শর্টকাট, যে ওইটা যায় এটা তো সবই 0। তাই এটা যেহেতু m এর একটা মান 0, তার আলটিমেটলি এটা প্রোডাক্ট 0, তাহলে এটা শেষ। ইজি জিনিস। সবাই ক্লিয়ার তো? 5 মিনিট আছে আর। অঙ্ক আছে কয়টা? জি জি ক্লিয়ার। অঙ্ক আছে আর 4টা। আচ্ছা দেখি কতদূর যাওয়া যায়। এই যে এটা এটা বলছে, ইন দ্য কোঅর্ডিনেট প্লেন পয়েন্ট এ বি আর সিডি আর ইকুইডিস্টেন্স ফ্রম অরিজিন। একটা অঙ্কই হবে মনে হয়, আর হবে না। এটা যদি আঁকতে যাই তাহলে একটু ঝামেলা আছে। এরকম বলা হয়েছে, একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ধরে নেই এ বি আর সিডি আর ইকুইডিস্টেন্ট ফ্রম অরিজিন। ঠিক আছে, মনে কর এই সাইডে ধরি এ বি, এখানে এইখানে এ কমা বি ধরি, আবার এই সাইডে আমি যে কোনো জায়গায় ধরতে পারি যে সিডি। এখানে ধরলাম সিডি, দুইটা ইকুইডিস্টেন্স, মানে এই দুইটা সমান, এই যে অরিজিন থেকে ইকুইডিস্টেন্স সি কমা ডি। ঠিক আছে, সি কমা ডি। তাহলে বলছে যে এ ইজ গ্রেটার দেন সি। কথা বুঝতে পারছেন? এই যে এর মান যেটা, এই এর মান, এই ফিগারটা আঁকানো হয়নি, দাঁড়া একটা সেশন নিয়ে নেই, তার বাকি 4টা করতে সুবিধা হবে। তো সেশনের দিকে তাকায় তাকায় করতেছি তো হচ্ছে না। আপনার সবাই একটা সেশন জয়েন করে ফেলেন, তাহলে ইজিয়ার হবে। এটা একটু ভালো মতো আঁকায় দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কি বলেন? জি জি ভাই, আরেকটা একটা নিয়ে নেন। সেশন নিয়ে ফেলি, যেহেতু আর এই 4টা অঙ্ক আছে, তাড়াহুড়া করলাম না, একটা সেশন। ওকে, দেখেন এটার ফিগার হচ্ছে এরকম হবে মূলত। এটা অরিজিন হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি, এটা হচ্ছে সি সাপোর্টেড ফিগারটা, আর এটা হচ্ছে সি আর ডি। ঠিক আছে, এই ফিগারটা এরকম হবে। কেন হবে ব্যাকে জাস্ট আগে বুঝাই দিই, এই ফিগারটা যেটাই হবে, পয়েন্ট এ আর বি আর সি আর ডি ইকুইডিস্টেন্ট ফ্রম অরিজিন, মানে এটা ডিস্টেন্স আর এটা ডিস্টেন্স ইকুয়াল। বুঝলেন তো? ওকে, ইকুয়াল ডিস্টেন্স, সমান দূরত্ব। কিন্তু বলছে এ এর অ্যাবসলিউট ভ্যালু সি এর থেকে বড়। এর মানে এই যে এ হচ্ছে, এ দেখেন আমি যদি এটা পারপেন্ডিকুলার আঁকে, একে বিশেষ বোঝানোর চেষ্টা করি, এইটুকুন মান হচ্ছে এ, আর এইখানে এইটুকুন মান হচ্ছে বি, আর এইদিকে দেখেন এইটুকুন মান হচ্ছে সি, আর এইটুকুন মান হচ্ছে ডি। ঠিক আছে না? এখন এর মান হচ্ছে সি থেকে বড়, দেখেন এর মান হচ্ছে সি থেকে বড়। ঠিক আছে, শর্তটা মিলছে না? অ্যাবসলিউট ভ্যালুটা চিন্তা করলে অ্যাবসলিউট ভ্যালু অনুযায়ী এটা তো ফিগারটা আমি অরিজিন থেকে আসছে, এটা অন্যদিকে ঘোরানো থাকতে পারে, আমরা জাস্ট বুঝার সুবিধাতে এরকম আসলাম। এই শর্তটা মিলছে। এখন দেখেন এই দুইটা ট্রায়াঙ্গেল সবচেয়ে ইজি সিস্টেম হচ্ছে ওই যে হাইপোটেনাস যেহেতু ইকুয়াল, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কথা বলতেছি, এটা তো নিজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দুই পাশের যেহেতু এই সাইড আর এই সাইড সমান, তাহলে এই যে বেজ ইনটু হাইটের মান সমান, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না? জি জি এখন আপনি চিন্তা করেন দুইটা ইকুয়াল, এই ক্ষেত্রে এটার মান বড় আর এটার মান ছোট, কারণ ওই যে অ্যাবসলিউট মানটা বড়। তাহলে এইটার মান যদি এখান থেকে বড় হয়, তাহলে এটা ইকুয়াল হইতে গেলে অবশ্যই ডি এ স্কোয়ারের মান এখান থেকে বড় হইতে হবে। এটা কি বুঝতে পারছেন? যদি সমান হইতে যায়, এই মানটা যেহেতু বড়, জি জি এটা যদি বুঝতে 5 পারছি। হয় আর এই যে 2 হয়, তাহলে এটা অবশ্যই মনে করেন এটার মান অবশ্যই দিকে বড় হইতে হবে, এটা 4 আর 3 হইতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। তো যেহেতু এটার মান এটা থেকে বড়, 5 এর থেকে 3 বড়, তাহলে অবশ্যই এটার মান বড় হইতে হবে এই সাইডেরটা থেকে, তাইলে না ইকুয়াল ব্যালেন্স হবে। এই যে এই শর্ত অনুযায়ী তাহলে কোনটা বড়, এটা বড় না এটা বড়? অবশ্যই ডি বড়। এই যে ডি ফিগার অনুযায়ী দেখেন, ডি যে রাইসটা এটার বড়, আর রান রান যেহেতু এটা বড়, ওই যে ওই জিনিসটা ওভাবে চিন্তা করতে পারেন। ওকে, তাহলে এটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, নেক্সট নেক্সট চলে যাই। আচ্ছা দেখেন বলছে কি, ইন দ্য কোঅর্ডিনেট প্লেন লাইন জে আর কে আর প্যারালাল, খুব ভালো কথা, এন্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্লোপ ইজ পজিটিভ। আচ্ছা, খুব ভালো, প্রোডাক্টস বলছে পজিটিভ।
প্রোডাক্ট অফ দ্য প্যারালাল লাইন প্রজেক্ট, এর মানে এটা দুইটা স্লোপ আসলে নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে, কারণ দুইটা পজিটিভ গুণ করলে পজিটিভ হয়, সিমিলারলি দুইটা নেগেটিভ গুণ করলেও পজিটিভই হয়। কথা বুঝতে পারছেন? এটা যে কোনো দিকেই থাকতে পারে। কিন্তু আমার যেটা প্রশ্ন এটা বলছে যে দ্য এক্স ইন্টারসেপ্ট অফ লাইন জে ইজ গ্রেটার দেন এক্স ইন্টারসেপ্ট অফ লাইন কে। এটা যে স্লোপের ক্ষেত্রে হোক এক্স ইন্টারসেপ্ট জেডটা বড়, আর তার তুলনা হয়েছে যে এক্স ওয়াই ইন্টারসেপ্টের তুলনা। একটা ফিগার আসলে আপনি বুঝতে পারবেন এটা। আমি যদি ফিগার আঁকি, সাপোজ পজিটিভ দুটি স্লোপ, এরকম দুইটা স্লোপ নিতে পারি, তাই না? দুইটা প্যারালাল, দুইটার পজিটিভ স্লোপ, ঠিক আছে না? তাহলে দেখেন বলছে তাহলে কোনটা জি আর কে, যে দ্য এক্স ইন্টারসেপ্ট অফ লাইন জে, এই যে এক্স ইন্টারসেপ্ট কোনগুলা, এই যে এটা, এগুলো হচ্ছে একটার এক্স ইন্টারসেপ্ট এইটুকু, আরেকটা হচ্ছে এই ছোটটুকু, এই ছোট অংশটুকু। তাহলে কোনটার বড়? এই যে এটা হচ্ছে লাইন জে, তাহলে এটা হচ্ছে কে, ঠিক আছে? ফিগারটা আমাদের ঠিক আছে না, যে এক্স ইন্টারসেপ্ট লাইন জেডটা বেশি। এখন আপনি চিন্তা করেন প্যারালাল যদি হয় তাহলে কোনটার এই এক্স ইন্টারসেপ্ট, মানে সরি, এই যে লাইনের যেহেতু এক্স ইন্টারসেপ্ট বড়, এটা প্যারালাল দেখে দেখবেন এটার ওয়াই ইন্টারসেপ্ট বড় হবে, ঠিক আছে না? কারণ দুইটা স্লোপের মান তো সমান, স্লোপ তো ইকুয়াল প্যারালাল। এখন এটা যদি এটার মান যদি 1 হয় তাহলে স্লোপের মান আসবে 1, এটার মান যদি 5 হয় তাহলে এটার মান অবশ্যই 5 আসতে হবে, নাহলে স্লোপের মান কেমনে 1 আসবে? কথা বুঝতে পারছেন? ওইভাবে চিন্তা করলে যে এই ওয়াই ইন্টারসেপ্ট যেহেতু এক্স ইন্টারসেপ্টটা বড় জের, তাহলে এই ওয়াই ইন্টারসেপ্ট এটা বড়, কারণ স্লোপ দুইটার ইকুয়াল। ক্লিয়ার? এই ম্যাথটা ক্লিয়ার কিনা দেখেন, লজিক্যাল বেস না দেখেন। আই গেস এক্স ইন্টারসেপ্ট বড় হওয়াতে মানে ওয়াই ইন্টারসেপ্ট তো বড় হ্যাঁ, হবে, আলটিমেটলি হ্যাঁ, কারণ দুইটার রাইজ বাই রানের মান তো সমান হইতে হবে, রাইজ বাই রান। ওই তো ওইটাই তো এই এক্স ইন্টারসেপ্ট, আমি একটা লাইনের এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট কেও রাইজ বাই রান ধরতে পারি, তাই না? ধরতে পারি কিনা? এটা যদি 0 হয় সমস্যা নেই, আমি ধরতে পারি। ওইভাবে চিন্তা করলে যে আলটিমেটলি রাইজের আর রাইনের রেশিওটা তো সমান হইতে হবে, দুটো তো সমানই। সো যেটার রাইজ বড় সেটা দুই সাইডেই রাইজ বড়, রাইজ বড় মানে এটার বড় মানে এটা বড়, দুইটাই বড়, তাইলে তো রেশিওটা ইকুয়াল হবে। ওইভাবে আঁকলেও আপনি এইভাবে যেভাবে আঁকেন তাও ড্র করলেও বিষয়টা ক্লিয়ার হবে, বা এইভাবে চিন্তা করলেও বিষয়টা একই হয়। ওকে, নেক্সট তাহলে দেখে যাই। এই যে আরেকটা আসছে, এইখানে আমরা একটু দেখবো। আপনি বলছিলেন না যে তাহলে ওই যে ভার্টেক্স এর ওই অঙ্কটা, এখন আমরা ওই বলছিলাম যে অঙ্কে দেখাবো, এটা এই অঙ্কটা দেখানোর মতো আছে, একটা অঙ্কই আছে। দেখেন বলছে এই যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম আর এই এরিয়া একটা প্যারালেলোগ্রাম, দুইটা, এই যে একটা, এই যে এইটা একটা, আর এইটা একটা, এই যে এইটা একটা, আর ভিতরে একটা, এই যে চারকোনা রম্বাসের মতো দেখা যায় ওইটা একটা, দুইটা এরিয়ার তুলনা করতে বলছে। তাহলে এটা আমরা কেমনে করতে পারি? একটু ঠান্ডা, এটা জাস্ট ইজি ওয়ে হচ্ছে, দেখেন দুইটার মধ্যে এই যে ট্রায়াঙ্গেলটা কিন্তু কমন, এইটুকু বুঝতে পারতেছেন? দুইটা কোয়াড্রিলেটারাল, দুইটা চতুর্ভুজের মধ্যে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু কমন। তাহলে এটার এই ট্রায়াঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটুকু হিসাব না করলে আমার চলবে, আমি শুধুমাত্র এইটার উপরেরটা আর এই দুইটার মধ্যে দেখবো তুলনা, যেটা বড় তাহলে সেটাই বড়। আচ্ছা, এখন এইখান থেকে যেহেতু দেখেন সবগুলা মান প্রেসাইজ ভাবে দেওয়া আছে, এখান থেকে আপনি ডাইরেক্ট মানগুলো বের করে দেবেন। যেমন এইখানে যদি এরকম ভাবে হাওয়ায় ভাসতো, এটা এই কোঅর্ডিনেটর গুলোর মধ্যে না থাকতো, তখন এই পয়েন্ট গুলা থেকে আপনি কিন্তু ডিস্টেন্স গুলা বের করতে পারতেন না। কেন পারতেন না? আমি কেন এখানে পারতেছি এটা দেখে আগে। দেখেন এখানে কে হচ্ছে 4 0, মানে এইটুকুর মান হচ্ছে 4 অ্যাবসলিউট মান। আবার এখান থেকে এটার মান হচ্ছে -m, মানে এটার অ্যাবসলিউট মান কত? 4 না? এর মানে টোটাল এই যে এই বেস, এই দুইটা ট্রায়াঙ্গেলের বেস কিন্তু সমান, এই বেজের মান কিন্তু 8, এটা কিন্তু আমি বের করতে পারলাম। দেখছেন বিষয়টা? এই ইসের কারণে এই কিন্তু এর যদি এরকম হাওয়ায়, এই সাপোজ এইখানে যদি এরকম ভাবে এই টেস্ট ট্রায়াঙ্গেলে থাকতো, তাহলে আপনি এটা কি বের করতে পারতেন? কারণ এটা তো তখন আপনার এইভাবে বের করতে হবে, এখানে দাগ দিয়ে এখানে দাগ দিয়ে, পরে এইটার মান বের করতে হলে আর ওটা আর ঝামেলা, এটা বের করা মানে খুব টাফ হয়ে যায়। এটা তো আর এইটা আর এটা তার সমান না। কথা বুঝতে পারছেন? কখন আপনি এটা ইউজ করতে পারবেন বেজ এন্ড হাইট। এখান থেকে আমরা বেজ এন্ড হাইট দিয়ে ডাইরেক্ট করবো। এখানে আমার আর এখানে আমি ওই যে ফর্মুলাটা বসাইতে পারতাম, কথা বুঝেন না? ওই যে আমরা তিনটা দিয়েছি ওইটা করতে পারতাম, কিন্তু ওখানে এখন এইখানে ওটাই লেন্দি হবে। এখানে আমরা শর্টকাট ইউজ করবো, যে দুইটার বেজ হচ্ছে 8। আচ্ছা, এটার হাইট কত দেখেন, এটার ভার্টেক্স এত, পারপেন্ডিকুলার যদি এই যে 5, তাহলে এইটার এরিয়া কত? হাফ ইন্টু 8 ইন্টু 5 মানে 20। এখন এটা দেখেন, এটার ক্ষেত্রে যে হাইটটা, এটার হাইটটা কত? কোঅর্ডিনেট দিয়ে বোঝা যাচ্ছে না 5, এটাও 5, এর মানে এটার এরিয়াও সমান।
এর মানে দুইটা কোঅর্ডিনেশন, বুঝছেন? এই ক্ষেত্রে আমি কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারলাম, কিন্তু এগুলো যদি এই কোঅর্ডিনেটের সাথে মানে প্যারালাল আকারে না থাকতো, প্যারালাল থাকলেও বোঝা যাইতো, প্যারালাল যদি প্যারালাল আকারে থাকতো তাও আমি মনে করেন পেজ ধরে, মানে আমি বলছিলাম না কাগজ ধরে মাপ দিয়ে দেখে আমি বের করে নিতে পারতাম, কিন্তু এরকম যদি ব্যাকআসের আকারে থাকে এটা তখন আর পসিবল হয় না, তখন আপনারা কোঅর্ডিনেট দিয়ে বের করতে কষ্ট করে। এইখানে এই ক্ষেত্রে আপনি শর্টকাট গুলো ইউজ করতে পারেন। ওকে, বোঝা গেছে? এটা ক্লিয়ার? বুঝতে পারছি। দেখেন দুইটা যেহেতু উপরেরটা সমান, এর মানে দুইটা আসলে সমান, নিচেটা তো একই কমন, এটার আনসার হচ্ছে সি। ওকে, নেক্সট। 10:30 বেজে গেছে। আজকের লাস্ট ম্যাথ দেখেন, which of the following could be the equation of a line parallel to এটা? খুব ইজি একটা ম্যাথ, প্যারালাল হবে কিনা এটা কেমনে বুঝবো? স্লোপ সমান হইলেই বুঝবো। এটা স্লোপ কত দেখেন, মুখে মুখে বলেন, এটা স্লোপ কত? 3/2 মাইনাস 3/2। হ্যাঁ, মাইনাস। ওকে, মাইনাস 3/2 নেট, এখন হলে চেক দেন কোনটা মাইনাস 3/2। বি বি ডি 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 একমাত্র ডি মাইনাস 3/2, বাকিগুলো হচ্ছে 2/3, এগুলো তো বাদ, এটা বাদ, এটা পজিটিভ দেখে বাদ, এটা পজিটিভ দেখে, একমাত্র এই বান্দাই আছে, ঠিক আছে? আর কেউ নাই। সো এটার মান হচ্ছে এইটাই, শেষ। তাহলে ক্লিয়ার আজকে সেশন? এটা কি শুধু স্লোপটা বাইর করলে হবে নাকি? হ্যাঁ, এখন প্যারালাল বলছে যে প্যারালাল টু দা লাইন। সমান হতে হবে। প্যারালাল মানে কি? স্লোপ সমান, দুইটার স্লোপ সমান। আচ্ছা, তাহলে আমি আচ্ছা। খালি স্লোপটাই দেখবো, আর কিছু দেখার দরকার নাই। স্লোপটাই সমান হবে, আর কোনো কিছু না মিললেও স্লোপ মিলবে, এই জন্য এটা স্লোপটা দেখলাম, বাকি কোনো কিছু দেখার দরকার নাই। তো আমাকে তো বলে না যে কোনটার এটার হুবহু মিল আছে, প্যারালাল হওয়ার শর্ত খালি স্লোপটা মিললেই হবে, ঠিক আছে? এইটাই, আর কিছুই না। তো ক্লিয়ার আজকে সবগুলো আমরা এখানে অনেকগুলো কনসেপ্ট আমি বলছি যেগুলো আসলে কোনো ম্যাথ দেখাইতে পারলাম না, আমি দুঃখিত, কারণ এখানে এই ম্যানহাটন 5LB তে আসলে কোনো ম্যাথ নেই। ম্যাথ বাইবেলে এগুলো আছে আপনি যেগুলো বলছেন না, ওগুলো কিসতে আছে বলেন? ম্যাথ বাইবেলে, ম্যাথ বাইবেলে থাকতে পারে, নোভা ইটিএস এ আছে, ইটিএস এ আছে। আবার আপনি এখানে কি যদি ওই মেইন যে বইটা 1 to 6 এর মধ্যে দেখবেন ডিটেইল ডিসকাশন করা আছে, তো ওখানের মধ্যে কিছু কিছু আছে এইটা, আর এমনি আর কিছুই নেই, ওগুলো অ্যাডভান্স লেভেলের বইগুলোতে আছে। আচ্ছা, তো আজকের সেশন এখানে শেষ করে দিই। আপনারা কি কেউ জয়েন করবেন নাকি, কি বলে ভার্বাল করবেন? আরসি জয়েন করতে চান? কেউ কি আরসি করবেন আজকে? চিন্তা করতেছি যে আরসি করব। কি লিংক দিছে ওইখানে, আমি আবার ওই ইয়া করি একটু ওয়ার্ড গুলা দেখি তো। তাহলে দেখেন যারা যারা কেউ কি করবেন কিনা আগে এখানে বলে দেন, তাহলে আলটিমেটলি আমি শুরু করবো না। তাহলে যদি আরসি কেউ না দেখতে চান, আরসি যারা যারা দেখে তারা আজকে কেউই নেই, আজকে ব্যস্ত সব নেই। রিফাত ভাই আরসি করবেন? রিফাত ভাইয়ের কোনো রিপ্লাই নেই। সোহেল ভাই কি তাহলে আসেন নাকি চলে যাচ্ছেন? ওই ভাই ওই যে একটু ওয়ার্ড গুলা দেখি ভাই, ওয়ার্ড গুলো একটু একসাথে যদি ইয়া করি আর কি। এখনো উনি লিঙ্ক টিঙ্ক দেয় নাই, আমি তো বুঝতেছেন এটা কি আজকের লিঙ্ক কিনা। ভাই যেটা দিয়েছে। রিফাত ভাই, তাইজুল ইসলাম ভাই কি আপনি কি ভার্বাল করেন? আচ্ছা ভাই, আজকে আপনার সাথে আছি, আপনার সাথে করি আজকে। ওরা আমরা একদিন গ্যাপ দিতে পারি, কারণ ওরা আজকে যারা যারা মিলেই ভার্বালটা করে তারা আসলে কেউ আসে নাই। তাহলে আজকে আমরা এটা আজকে নাই করি, কারণ তারপরে তারা বলবে আমাদের নাকি করে। হ্যাঁ, ও যারা মেইনলি করে, পলাশ ভাই করে। কোন পার্ট করবেন, কোন চ্যাপ্টার? মিক্স জিওমেট্রি। কালকে মিক্স জিওমেট্রি দিয়ে জিওমেট্রির শেষ দিয়ে দেব। মিক্স জিওমেট্রি কোনো টাফ, এই পার্থ ভাই আবার জয়েন করছে অনেক পরে। তা কাল নেক্সট দিন হচ্ছে মিক্স জিওমেট্রি, পরে চ্যাপ্টার দেন 30 নাম্বার চ্যাপ্টার দিয়ে এই জিওমেট্রি পার্টটা মানে একদম মনে করেন সলি সমাধি করে দেব, শেষ। মিক্স জিওমেট্রি বিষয়টা হচ্ছে যে এতক্ষণ যা শিখছেন সব এর মধ্যে আছে, সব মিলাই আছে। এক ফিগারের মধ্যে ট্রায়াঙ্গেল কোঅর্ডিনেটর সবই থাকতে পারে, সার্কেল ট্রায়াঙ্গেল মিলায়া, কথা বুঝতে পারছেন? একটু দেখি আসেন যে করা। আর ওটার মধ্যে কোনো নতুন কনসেপ্ট দেওয়ার কিছু নেই, আগের সব কনসেপ্ট রিভাইজ করে তারপর ওগুলো সলভ করতে যান, তাইলেই হবে, আর কিছুই না। ওকে, তাহলে আজকে সেশন এখানেই শেষ। পার্থ ভাই যে নতুন জন কিছু বলবেন? না ভাই, আমার ওই যে নেটের সমস্যা তো। ওকে ভাই, আজকে আমরা কি করতেছি না, ভার্বালের আরসি আমরা করছি না, আমরা আরসি এটা কালকে করবো, এটা ডিসিশন নিছি। কারণ আরসি যারা করে মেইনলি, আরসি যারা থাকে আজকে কেউই নাই,
ঠিক আছে, তাহলে আমরা মানে আরসি যে পলাশ ভাই করে, তারপর আব্দুল্লাহ ভাই আজকে তাদের সমস্যা, তো আজকে আমরা আরসিটা স্টপ দিতেছি, কালকে আমরা দেখি আরসিটা জয়েন করবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এটা নিয়ে সেশন কমপ্লিট করে দিলাম। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।